আল্লাহ নবী ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আদম বিশ্ব সুন্দরী দেখে পাগল হয়ে যাচ্ছ, একটু ছুঁইবে বলে, ধরবে বলে, কিন্তু বিয়ের আগে ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না। পৃথিবীর এক নাম্বার নারী, বিশ্ব সুন্দরী নারী আল্লাহ যার নিজে হাতে তৈরি করেছিলেন, সেই নারীটার নাম হযরতে মা হাওয়া। কিতাবে লেখা, আদম নবীর বাম পাঁজরের হাড় নিয়ে আল্লাহ পাক বিশ্ব সুন্দরী আমাদের মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন। এইবারে একটা মেয়ে ছেলের কাছে একটা বেটা ছেলে থাকলে মনটা ফ্রি থাকে, খুব ভালো লাগে, নাকি বলে? আমরা যত জলসা শুনি, যাই শুনি, ভিতরে চিন্তা করতে থাকেন কত কি করে বসে আছে। ভাইরা আমার, মেয়ে ছেলে আল্লাহ বলে, আদম ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, বিয়ে করতে হবে। বিয়ে করার পরে তবে ছোঁও ধরো যা পারো করো, তোমার জন্য হালাল। বর্তমান কিছু যুবক দেখা যায় বিয়ের আগে অনেকে ছুঁয়ে ফেলেছে, না ফেলে? অনেক মেয়ে ছুঁয়েছে। ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের বাদশা দুনিয়ায় আসলো বলে অনেক মানুষ নবীর উপরে রাগ। তাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ নবীর বিরুদ্ধে বই লিখছে, নবী ভালো না, নবীর চরিত্র ভালো না, নবীর আদর্শ ভালো না। এই রকম কুকীর্তি করা জাহান্নামী নারী আছে না নাই? সেই জন্য এই মাহফিল সবার ভালো লাগবে না, যে নবী বলেছে ওইটা বেহেশতের বাগান, আমি নবী মানি না, আমি যাব না। আমি জলসায় এসছি, দু চারটে ফোন নাম্বার নেবো, আত্মীয়র বাড়ি খাবো, কেটে পড়বো। এবার যার যার ফোন নাম্বার নেবো, কাল সকাল থেকে ওর ব্যবস্থা করবো। আরে মেয়ে ছেলে এমন জাত, এর সঙ্গে যদি দুটো কথা নরম ভাবে বলা যায়, ও সঙ্গে সঙ্গে পাল্টি খাবে। এই কথা ঠিক না ভুল? কি বলছি? মেয়ে ছেলে একটু মিল দিলি সাগর ঘুরে যাবে না। তুমি সত্যি, এজন্য কথা মাথায় রাখেন। আল্লাহ পাক বিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মা হাওয়া, আর বিয়ে দিলেন দিন মধ্যে ওয়াজিব, দিন মধ্যে ফরজ। কলিজা টুকরা ভাইয়েরা আমার, নবীর কাছে টাকা ছিল না। আল্লাহ বললেন, আদম বিয়ে করলে তো টাকা লাগবে। অনেক লোক আছে মুখু বলে, সকিনা তোমার দেনমো ৩,০০০ টাকা, একটা পান দিচ্ছি, খুশি করে খেয়ে নাও, আদায় করে দাও। অত ভুগরুম বাজি কেন, সিডিং বাজি? কাছে টাকা নেই, বিয়ে করবো না, পরে বিয়ে করবো। দেন মোরে টাকাটা ভিক্ষা জোগাড় করো। কি গো, দেন মোরে টাকাটা ভিক্ষা করে জোগাড় করো। একটা মেয়ের আপনি আপনি শুইবে? আল্লাহ বলেন, আদম তোমার টাকা তো নাই, আর টাকা তোমার লাগবে না। ওই যে আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমার দোস্তের নামের উপরে 10 বার দরুদ শরীফ পড়ে লাগাও, তোমার বিয়ের দিন মোহর আদায় হয়ে যাবে। এইবারে মেয়ে ছেলে কাবু করা খুব সহজ ব্যাপার। এদের দিলে যেই রকম মায়া, যেই রকম দয়া, সেই রকম একবারে জাতির কলঙ্ক, শয়তানের জাল। সরকুকুরের দিলে দয়া আছে, তো এদের দিলে দয়া নাই। আবার সরকুকুরের চেয়ে এদের দিলে দয়া ময়া বেশি। ভাইরা আমার, একটা কুকুরের বাচ্চা, একটা জানোয়ারের বাচ্চা, একটা কাকের বাচ্চা, একটা বাঘের বাচ্চা, একটা বাঁদরের বাচ্চা আপনি ধরে দেখবেন, ও বাঁদর আপনার কামড়াতে আসবে, আসবে না? কুকুর আপনার কামড়াতে আসবে, মুরগির বাচ্চা ধরে মুরগি কামড়াতে আসবে।
আর এই জাতির কলঙ্ক কিছু নারী আছে, সরকুকুরির চেয়ে দিলে মায়া দয়া মায়া কম, নিজের সাজানো সংসার ফুটফুটে বাচ্চা কাচ্চা ফেলে অনেক নির্লজ্জ নারী অন্য পুরুষের সঙ্গে পালায়। হ্যাঁ, আছে না নাই? এই সরকুকুরির চেয়ে জ্ঞান কম। আচ্ছা, স্বামী কাঁদছে আমার কাছে, এই যে কাঁদছে, হুজুর আমার গিন্নি ফেলিয়েছে। কি হয়েছে বলো? না, দুটো বাচ্চা সকাল থেকে কাঁদছে, হুজুর একটু তাবিজ করে ওর ফিরিয়ে নিয়ে আসবার 4 দিন পাই না। তাহলে সে তো কাজ সেরে ফেলেছে, 4 দিন মানে তার কিছু আছে আর? বলছে উই লোবো। এই কথা বুঝতে পারছি? তাহলে স্বামী দুঃখ কষ্ট বুক ফেটে যাচ্ছে, বলছো যা হয় হোক গে, আমার দুটো সোনার মানিকের দিকে তাকিয়ে ফের আমি ওর লোবো। ওর মায়া ওর বাচ্চা দুটোর একটু থামাক, একটু কোলে লিক। তারা ভাত খায় না, মা মা করে চেল্লাচ্ছে। মেয়ে ছেলে দেখতে পাচ্ছে, সেদিকে মুখ করে কাঁদছে মা। আরে সীমার বংশ স্বামী ফেলে রেখে সোনা মধু বলেছে ফোনে সবা, বলছে তোমার মতো পুরুষ আর দেখা যায় না। তোমার মুখের ভাষা শুনে আমার দুটো ছেলের কথা ভুলে গেছি, আমার 14 বছরের স্বামীর কথা ভুলে গেছি। তুমি আমার সোনা। এই বকিলের বংশ জাহান্নামী নারী, দুটো বাচ্চা স্বামী সোনার সংসার ফেলে রেখে পেলিয়েছে না পালায়নি? একটা শালুক পাখির বাচ্চা ধরে দেখবেন, ওই বাচ্চা যদি বাড়ি আনেন, বাচ্চার মা এসে বলে তোরা আমার ধর, বাচ্চা ছেড়ে দে, যেখানে যাওয়ার না সেখানে শালুক পাখি চলে আসছে। কাক এসে মানুষের মাথায় কামড়াচ্ছে যে বাচ্চাটা আমার বাসায় দে আর আমার বেঁধে রাখ। এই কথা ঠিক না? এক শ্রেণীর মেয়ে আছে ফোন নাম্বার দেওয়ার জন্য শুধু পাকাচ্ছে, ফোন নাম্বার দেওয়ার জন্য। কার শরীরটা মোটা মতো, কার বডি ভালো, কার দেখতে ভালো, কার ওরক টোরক মোটা মতো, উড়ি খুঁজছে ফোন নাম্বার দেবে। ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। এদের জ্ঞান গম্যি কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেল ভঙ্গ। শুধু বলছে নবী আসলো কেন, জাতির কলঙ্ক নারী। একটু পরে ঝালাই হবে, বিরাট ঝালাই। একবার দরুদ পড়েন, ভালো করে মনে করে নেই দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। এই বাবু সাওয়ালা সাদা পয়সা দেবো, চিন্তা নেই, চলে এসো চলে এসো। ওই গান গেয়ে যায় বুলবুল, মিষ্টি মধুর সুরে। পাখি পকুর সব খুশি, বুলবুলি গান ধরেছে, নবী আসছে, আল্লাহ অনেকদিন বাঁচবো। আর নবী শেষ, মোমেন শেষ, দুনিয়া শেষ, কথা ঠিক না? তাই গান গেয়ে যায় বুলবুল, মিষ্টি মধুর সুরে। আর বন ময়ূরী নাচে পেকম তাহার মিল। আরে নাচে খুশিতে, আরে নাচে খুশিতে আসমান জমিন, দেখে নবীর হুর বালারা। জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে। আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। আরে নয়ন ভোরে, আরে নয়ন ভোরে দেখার তরে হলো পাগল পারা। আর হতে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ নামে স্মরণে আদম নবী দেন মোহর আদায়। ভালো করে বোঝেন,
ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই চারটে বিশ্ব সুন্দরী পৃথিবীর জমিনে বাপজি যারা আছেন শিখেলেন। চারটে পৃথিবীর বিশ্ব সুন্দরী নারী। এক নাম্বার পৃথিবীর বিশ্ব সুন্দরী, এই যত এখনকার বিশ্ব সুন্দরী আছে তাদের কি গায়ে ধারে বাড়ে যেতে পারবে? এখনকার বিশ্ব সুন্দরী গুলো আমরা দেখি 2000 টাকা 3000 টাকার টিকিট কেটে অমুক রায় তুমুক রায়, অমুক চৌধুরী তুমুক চৌধুরী। আর আল্লাহ আর নবী, আমার আল্লাহ নবীর কলিজার টুকরি জান্নাতি রানী হযরতে ফাতিমা জোহরাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরী করে পাঠিয়েছিলেন। জোরে বলো। তাহলে এক নম্বরে মা হাওয়া, দুই নম্বরে বিশ্ব নবীর জানের টুকরা খাতুনে জান্নাত ফাতিমা। জোরে বলো। এখনকার মেয়েদের দেখে যদি আমাদের মাথা ঘোরে, তাহলে ওদের দেখলে তো হার্ট অ্যাটাক হবে। এই কথা ঠিক না? এখনকার মেয়ে দেখলি বলে আমার খাওয়ার ইচ্ছা হয় না। তুমি খেয়েছো? বলছে হ্যাঁ। বলছে তুমি খাওনি? বলে না। বলছে তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে। কি রূপ দেখেছে। আর তিন নম্বরে বিশ্ব সুন্দরী যিনি পৃথিবীর জমিনে যে নারী, ওই নারীটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর চারটে সেরা মেয়ের নাম শিখে না, আর ওয়াজ শিখবো না। এইটুকু মুখস্থ করব যে পৃথিবী আল্লাহ চারটে পৃথিবীর এক নাম্বার সুন্দরী পাঠিয়েছিল। শোন, একটা হলো মা হাওয়া, দুই নাম্বার জান্নাতি রানী ফাতিমা, তিন নম্বরে হযরতে মা সারা ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম কিতাবে লেখা হযরতে ইসমাইল জবিউল্লাহর মা হযরতে হাজেরা, দ্বিতীয় স্ত্রী। এই জন্য মেয়েরা যদি তাদের ইজ্জতকে গাট করে, ইজ্জতের দাম দেয়, ইজ্জতের দাম বোঝে, ইজ্জতকে হেফাজত করে, আল্লাহ ওই নারীটার পেটে জান্নাতি রূহগুলো পাঠায়। অনেক ধনী লোক অনেক ভালো ভালো মেয়ের অফার দেয়, আমার কাছে আসলে, আমার কাছে রাত কাটালে এক রাতে 1 কোটি। ভাই তখনকার জামানায় ধনী লোক কি করতো? অফার দিত। তো প্রায় সব মেয়ে মেনে নেয়। হাজরা বলছে কোটি হোক আর করোল হোক, ইজ্জতের মালিক আল্লাহ। কুকুরের কাছে আমি ইজ্জত দেবো কেন? টাকায়। এই বলে লুকে লুকে বেড়াতো। অনেক ঘটনা শেষ বেশ। এখন কোন ক্রমে হাজরা ওই কুত্তার হাত থেকে বেঁচে গেল। ইব্রাহিম নবী পৌঁছে গেল। ওই কুত্তার হাত থেকে বাঁচিয়ে আল্লাহ পাক ইব্রাহিম নবীর হাতে তুলে দিল 3-4 ঘন্টা রথ। তো সেই হাজরা ইজ্জতকে হেফাজত করেছিলেন বলে, কোন সরকুকুরের হাতে ইজ্জত দেয়নি বলে, একটা মিশরের সাধারণ বাড়ির একটা মেয়ে হাজরা, মা নাই বাপ নাই, আল্লাহ তার খলিলের সঙ্গে বিয়ে দিয়ে ওই পবিত্র পেটে, ভালো পেটে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো। পেট ভালো বলে পেটে কি আসলো? জোরে বলো। আর ওতে যদি নোংরা ঢুকতো, শ্বশুর আসতো। শ্বশুর আদম নবীকে আল্লাহ বললেন ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না। বর্তমান কিছু নারী বিয়ের আগে অনেক জনে ছুঁয়েছে, অনেক জনে ধরেছে। বিচার আল্লাহ করবে, পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ জানে। ও কলিজার টুকরা মায়েরা, জলসার দিনে কোথায় কোন গন্ডগোল করছো?
কোথায় কোন সর্বনাশ করছো? পৃথিবীর কেউ না দেখতে পায়। ইন্নাল্লাহা সামিউম বাসির। তোমার ওই চুপি চাপির গল্প আর অন্ধকারের আলোচনা আমার আল্লাহ বলে সব শুনি। আর কোন অন্ধকারে গাছের গোড়ায় বসে আছো, কোথায় লাইট লিভিয়ে দিয়ে চুপচাপ মেরে আছো, আল্লাহ বলে অন্ধকারে আমি আল্লাহ দেখতে পাই। আমি দুপুর বেলা যেরকম দেখতে পাই, রাতের বেলা সেরকম দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা টাইমে ঘুমায়, বাকি সব সময় জেগে থাকে। এই কচি চা খাবি পরে। আল্লাহ কোন টাইমে ঘুমোয় শুনেলে? আল্লাহ ঘুমোয় কখন? রাত 12টার পরে না দিন 12টার পরে? এই কচি জায়গাটা বল না বা। এই 4 গ্লাস ছিল মার। 4-5 জন বলছে ঘুমোয় না। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যতবার আপনার কাছে আসি ততবার দেখি আপনি জেগে আছেন, আপনার কি ঘুম টুম লাগে না? কি বলে রে, আমি ঘুমোই বলছে, জিজ্ঞাসা করছে আপনার ঘুম লাগে না? আল্লাহ বললেন, মুসা দাঁড়াও, তুমি ওই পানির গ্লাসটা হাতে করে লাও, কাঁচের গ্লাসটা ধরো। পানির গ্লাস যখন ধরেছে আল্লাহ বলে ঘুম মুসা নবীর ধরো। ঘুম ধরে গেছে। এখন কোন মানুষ গ্লাস হাতে করে নিয়ে কি ঘুমাতে পারে? জোরে বলে। যেই ঘুমিয়ে পড়েছে সাঁ করে গ্লাস পড়ে খুশে গেছে। আল্লাহ বলছে ঘুম ছেড়ে দাও। মুসা নবী চাঙ্গা। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে খুশে দিয়েছি। বলছে কেন? বলছে ঘুমিয়ে পড়েছিলাম। আল্লাহ বলে মুসা রে, এক মুহূর্তের জন্য একটা দায়িত্ব দিলাম, ঘুমিয়ে পড়ে কুচে দিলে আমার দায়িত্ব কত তুমি কি জানো? আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই সব কুচে যাবে না? যাবে না? আল্লাহর অর্ডারে বিনা কুটি আসমান দাঁড়িয়ে আছে। কি বাদ আপনি এবার আসেন, পিছনে হয়ে যাচ্ছে, ওয়াজ খুব জোর ধরবো। এইবারে আসেন, এই দেখেন সেই পাশে খারাপ। আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি, বলো পাক খাইনি। হ্যাঁ, ওয়াজ সোজা ঠেলবো। খুব ঠান্ডা মাথায় বোঝেন। তাহলে এক্ষুনি কি বলছিলাম? ঘুমায় না। আল্লাহ এক মুহূর্ত দায়িত্ব দিলেন, গ্লাস কুচে দিল। আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে কি হবে আপনারা ভাবেন? সাগরে যত মাছ আছে কার কথা মতো চলে? তাদের খাওয়াই কে? যত মশা আছে, উনকি আছে, লাইট গোড়া যত পোকা আছে এদের খাওয়াই কে? আল্লাহ। সমস্ত গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, তরুলতা, জিন ইনসান, মানুষ, সাপ, ব্যাং, কুঁচে, ইঁদুর, মাথর, চুষো, চিটকিনা, জেটকুড়ি সবার খাওয়াই কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ পাক কোরআনে যেহেতু বলেছেন সকলের রিজকের মালিক, সকলের খাওয়ানোর মালিক আমি আল্লাহ। একবার জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম তো ঘুম, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমি আল্লাহ কোনদিন ঘুম ঘুম ভাব আমার নাই। জোরে বলো। এই ঘুমের কথা বলার কারণ ভাবি কোথায় আছো ভাইজান? আল্লাহ ঘুমায় না। আয়াতটা শুনিয়ে দিলাম। তুমি যদি মাটির তলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পাই, তুমি যদি 4 তলায় থাকো আল্লাহ সেখানে দেখতে পাই। সেজন্য সোনার মায়েরা, কলিজার টুকরা বোনেরা, সোনার চাঁদ যুবকেরা, বন্ধুরা, এই আজগারাই বড় আজগারা।
একটা বড় আজগারা, এই বড় আজগারায় বাৎসরিক মহান মিলাদুন নবীর জলসায় এসে রাস্তায় পাক খাও, আত্মীয় স্বজনের বাড়ি এসে ভেটকি মাছ খাও। কেউ কেউ অর্ডার দিয়ে ভেটকি রান্না করবে, কেউ বলছে বাগদা খাবো, কেউ বলছে বড় বড় পাশে মাল সব রেডি আছে, খবর নেন নাকি? হ্যাঁ, ফোন করে বলে দিস বাগদা। আর আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, তোমরা বাগদা খাবে, ভেটকি খাবে, ভাঙন খাবে, ভালো মেয়ে নেবে, চলে এসো বেহেশতের বাগানে। এই বেহেশতের বাগানে বসে সুবহানাল্লাহ দরুদ শরীফ কলমা পড়লে, বসে থাকলে ইবাদতে গণ্য হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বিনিময় জান্নাত পাবে। জান্নাতে গেলে ভেটকি পাবে, বাগদা পাবে, মুরগির ঘুনা পাবে, পাখির গোশত পাবে, ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মেয়ে ছেলে সহজে পটে না বেটা ছেলে সহজে পটে? কথা বলেন। মেয়ে ছেলে কিতাবে লেখা, একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে আল্লাহ পাক এদের বিয়ে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতে পাঠিয়ে দেওয়ার পরে বললেন, আদম আর হাওয়া এই গাছটার কাছে যাবে না, গাছের ফল খাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এইজন্য মেয়েদের চক্রান্ত হচ্ছে শয়তানের চেয়ে এক ঘাট উপরে। মেয়েদের চক্রান্ত শয়তানের চেয়ে এক ঘাট উপরে। এমন চক্রান্ত করবে পুরো সংসার ধ্বংস করে, জমি জায়গা বিক্রি করে, পিন্ডি চটকে সব শেষ করতে পারলাম। আছে না নাই? একটা কোটিপতি যদি একটা মেয়ে ধরিয়ে দাও, ও জমি বিক্রি করাবে, লরি বিক্রি করাবে, টাটা জমি বিক্রি করাবে, কোরিয়ার ভিক্ষে তুলি হাতে দেয়, ওর বারোটা বেজে ছাড়িয়ে যাবে। আছে না নাই? শয়তান আজাজিল ও কাফের হওয়ার কারণ হলো এই আদমের কবলে পড়ে টার্গেট নিল, আদমের জন্য আমি কাফের। আদম এত সুখে শান্তি খাবে মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সুন্দর গাছপালা, বড় 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 এমনি করে পাখির গোশ ঘুনা হয়ে খায়, লক্ষ লক্ষ রকমের ফল খায়। এখানে রাখা যাবে না, চক্রান্ত করে তাড়িয়ে দিতে হবে। পোশাক খুলে দেবো, দুনিয়া পার করে দেব। এইবারে বলে গিন্নির কাছে গিয়ে ছল করছে, কাঁদছে হাও হাও করে, আমার খুব দুঃখ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কি হয়েছে? বলছে কি সুন্দর ছিলে দুজনা আল্লাহর জান্নাতে, নিয়ামতি খানা খেতে, জান্নাতে আরাম করতে। আর একটা গোপনে একটা খবর শুনেছি, আল্লাহ পাক তোমাদের খুব তাড়াতাড়ি দুজনা জান্নাত থেকে বার করে দেবে। বলছে কারণ? বলছে গোপনে বলে দেই কারণ, গোপনে বলে দেই কারণ। খবরদার প্রকাশ করবে না, আদম যেন না জানে। বলছে কি? বলছে এই গাছের ফল খেতে নিষেধ করেছিল। বলছে হ্যাঁ। আর এই গাছের গোড়ায় যাওয়া মানা? বলে হ্যাঁ। বলছে কারণ হলো ওইটা, যদি কোনোদিন ওই ফল খাও আর গাছের গোড়ায় যাও, তাহলে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বাইরে বার হবে না। তাই আল্লাহ পাক বলেছে ফেলে দেবো বলে, চেলে দেবো বলে, জান্নাত থেকে বার করে দেবো বলে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। তাই গোপনে যদি দুই স্বামী স্ত্রী খেয়ে ফেলো, জীবনে আর বাইরে বার হতে হবে না। বুঝতে পারেনি? মানে উল্টো বলছে, উল্টো। মেয়ে ছেলে মানে থাকার জন্য, এই জান্নাতে থাকবো বলে, কি করলে জান্নাতে চিরস্থায়ী থাকা যায়, খুব চক্রান্ত করে প্ল্যান করে স্বামীর বুঝিয়ে 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 মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু বাইরে আসার ইচ্ছা নাই,
থাকবে বলে। যেমন একটা কুটির কথা বলি, একজন ডাকাত ডাকাতি করবে, কথাগুলো মুখস্থ করলেন কাজ হবে। একজন ডাকাত ডাকাতি করবে, আর আল্লাহ তো কোরআনে পরিষ্কার করেছেন শয়তান আমাদের চরম দুশমন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান, উফ, মানুষ শয়তান, কি শয়তান। এখন একটা লোক ওই এক বস্তা টাকা নিয়ে মাথায় করে নিয়ে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়খানা লেগেছে, কোথায় পায়খানা করবে, এক বস্তা টাকা কোথায় রাখবে, টেনশনে মাথা খারাপ। কি করি আমি, কি করি, এত টাকা আমি কোথায় রাখবো, পায়খানা খালি টেনে উপর দিকে তুলছে, আর একটু পরে চলে যাবো, আর একটু পরে চলে যাবো। এখন হঠাৎ একটা লোক ওই টাকার বস্তা চুরি করবো বলে পায়ে একটা খড় জড়িয়েছে, খড় একটা কুটি, কি জড়িয়েছে পায়, একটা কুটি জড়িয়েছে, জড়িয়ে শুধু দৌড় মারছে, কাঁদছে, ছুটছে আর কাঁদছে। পায়ে খড় জড়িয়ে কি করছে, ছুটছে আর কাঁদছে। আর ওই ওই লোকটার কাছে গিয়ে বলে, ভাই রে ভাই, আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। এ তো টেনশনে মাথা খারাপ, মাথায় টাকার বস্তা, পায়খানা লেগেছে, এ শুধু বলছে, ভাই আমি জাহান্নামী রে, আমি জাহান্নামী। ও বলছে, ভাই তুই আবার কাঁদছিস কেন? বলছে, ঘন্টা দুই আগে আমার পায়ে একটা কুটি জড়িয়ে গেছে ভাই, যার বাড়ি যাই সে বলে কুটি আমার না, আমি কুটি, কার কুটি পায়ে জড়ালো, কার দেব আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব, কুটি কার, কুটি কার। এই কথা কিছু বুঝতে পারছেন? ওর কাছে অভিনয় করছে, ও ভাই আমি জাহান্নামী। বলছে, কি হয়েছে? বলছে, ভাই 2-3 ঘন্টা হয়ে গেল পায়ের বুড়ো আঙুলি কুটি জড়িয়ে গেছে, যার বাড়ি যাই বলে আমার না, আমি কোথায় পাবো ক্ষমা, কে দেবে আমার ক্ষমা, আমি কুটির জন্য কি জাহান্নামে যাব? ভাই তুমি কি জানো কুটি কার, কুটি কার? আল্লাহ আমার গুনাহ কি মাফ হবে না? হবে না। এ দেখছে যে এই হলো আল্লাহর ওলি। একটা কুটির জন্য যদি এত কাকুতি মিনতি করার, কাঁদে, সবার কাছে ক্ষমা চায়, তাহলে জিন্দা বলি, টাকার বস্তা তুই রাখ। এবার যেই টাকার বস্তার কাছে যে সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ প্ল্যান কমপ্লিট, একটু করে দাও, পায়খানা করে দাও। নিশ্চিন্ত হয়ে গেল, টাকার বস্তা ওর কাছে দিয়েছি। যে একটা কুটির জন্য 2-3 ঘন্টা গ্রামে কাঁদছে, সে জীবনে পয়সায় হাত দেবে না, ওজন পাহারা দেবে। যেই পায়খানা করতে গেছে, কুটি নাই, টাকা নাই, ও এসে বলছে, আল্লাহ গো, একটা কুটির জন্য কাঁদছিল, বস্তা নিয়ে পালালো। এ কত বড় চিটিং বাজ। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান চক্রান্ত করেছে, মা হাওয়া বুঝিয়ে পাড়িয়ে স্বামীকে গন্ধম খাইয়ে দিয়েছে। যেই খাওয়ালো, ওইভাবে 12টা বেজে গেল, পোশাক খুলে গেল, পায়খানার বেগ আসলো, জান্নাতে পায়খানা করা যাবে। আল্লাহ বলতে, এবার কেটে বড়। আদম বলছে, হাওয়া তুই বললি যদি থাকবো, কি বলছে আল্লাহ? বলছে, তাহলে ইবলিস এই ক্ষতি করেছে। একজনা দিল শ্রীলঙ্কায়, যার দিল তার নাম বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মেয়েটা, নারীটা আমাদের মা হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন জেদ্দাহ। কলিজার টুকরারা, চক্রান্ত কারে বলে, প্ল্যান কারে বলে, একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের গায়ে দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ আল্লাহর নবী আদম বিয়ে করার পরে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে, বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে বিয়ে করতে পারলেন। দেন মোহর আদায় হয়ে গেল। পৃথিবীর জমিনে গন্ধম খেয়ে চলে আসার পরে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কিতাবে লেখা রে, 300 বছর অনাদারি করে চোখের পানি জারি হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে ঝরে ঘা হয়ে যায়। ক্ষমা নাই, ক্ষমা নাই,
এই দুনিয়ায়। 300 বছর পরে আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাচ্ছে না বলে আরাফার ময়দানে জাবালে রহমতে ও কলিজার টুকরারা অধর নয়নে কাঁদে। অবশেষে জিবরিল আমিন মারফতে জানতে পারলেন আর কোন লাইন নাই, তোমার লাইন না হয় একটা লাইন আছে আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম স্মরণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক 300 বছর নিখোঁজ মা হাওয়াকে জাবালে রহমতে হাজির করে দিয়ে হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন। একদল জাতির কলঙ্ক, এরা বলে নবী আসলো কেন? নবী না আসলে পেশাব করে পানি নিতে হতো না, নবী না আসলে দাড়ি রাখতে হতো না, নবী না আসলে নামাজ পড়তে হতো না, জেনা ভালো হতো, মদ ভালো হতো, মূর্তি পূজা ভালো হতো, মার্ডার ভালো হতো, মেয়ে ছেলেদের মার্ডার করা যেত। ও কলিজার টুকরারা, নবী না আসলে তোমার বাপ আদি পিতা আদমের দোয়া আল্লাহ দরবারে কবুল হতো না। বিশ্ব নবীর স্মরণে আল্লাহ নবীর নামে দরুদে বাপ আদমকে বিয়ে কমপ্লিট হয়ে গেল। কোথায় ছিলেন ও কলিজার টুকরা? একটু ভাবে আল্লাহ আমাদের এর আগে কোথায় রেখেছিল কিচ্ছু মনে নাই। কোথায় সেই রূহ জগৎ? আল্লাহ তো এক ফোঁটা পানির মাধ্যম দিয়ে আল্লাহ পাক মায়ের গর্ভে দিয়ে আল্লাহ পাক সেখান থেকে রূহ দিয়ে আল্লাহ পাক আমাদের মায়ের পেটে খাইয়ে বড় করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আবার এখান থেকে 60-70 বছর পরে আবার কবরের পেটে যাব। সেখানে গিয়ে কোথায় যাব, কি করব, জান্নাত কি রকম, হাসরের মাঠ কেমন, কোথায় বিচার হবে, কেমন মিজানের পাল্লা রে, কত বড় পুলসিরাত, সে জায়গাটা কেমন, একটু রাতের বেলা বিছনায় মাথা দিয়ে একটুখানি ভাববেন, চোখে পানি রাখতে পারবেন না। জানলের আগে কোথায় ছিলাম, মরে যাব কোথায় যাব, 2 কোটি বছর পরে কি ফিরে আসবো তাও না, আর কোনোদিন ফিরবো না, সেখানে কতদিন থাকবো, সেখানে কি হবে জানি না। তখন আপনার মনে মনে হবে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন চুরির মাল খাবো না। একটু ভাববেন সেখানে কতদিন থাকবো, সেখান জায়গাটা কিরকম, সেখান থেকে কেউ ঘুরে আসেনি, শুধু আলেম ওলামারা বলে সেখানে গিয়ে বাঁচবে, সেখানে থাকবে, হিসাব দিতে হবে, সে জায়গাটা কিরকম একটু ভাবার দরকার আছে না নাই? দুটো পায়ে ধরে বলছে একটু ভাবেন, একটু ভাবেন। বিশেষ করে হারাম মাল খাওয়া ছেড়ে দেন, সবচেয়ে কঠিন ব্যাপার। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ এক সাহাবীর বাড়ি গেলেন। ও কলিজার টুকরারা, গিয়ে দেখে সাহাবীর বাচ্চা শিকল দিয়ে গাছের গায়ে বাঁধা। এই যে মানুষের বাচ্চারা, মানুষের বাচ্চার বেঁধে রেখেছে কোথায়? শিকল দিয়ে গাছের গায়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার বেটার গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? অত্যাচার করছো কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার এতটুকু কাপড় নাই যে সেই কাপড়টা পরে আমার স্ত্রী বাইরে ঘুরতে পারে। 2 স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়, আমি যখন কাপড়টা পরে রুজির জন্য, খাদ্য খাবারের জন্য বাইরে চলে যাই, কাজে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আরে ইহুদির বাগান একটা হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে, আর আমার কলিজার টুকরা বেটা উঠোনে ঘোরাঘুরি করে, যদি গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খায়, ওর শরীর জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন চুরির মাল খাওয়া হারাম, গুড়িয়ে মাল না বলে খাওয়া হারাম, তাই আমি আমার বাচ্চাকে বেঁধে রেখে চলে যাই,
যদি ইহুদির গাছের খেজুর আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা যেন গুড়িয়ে খেতে না পারে। ও কলিজার টুকরারা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সাহাবারা হাদিস জানতেন না, জানতেন না। ও মুসলমানেরা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীরটা কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তোমরা বাঁচো, আর তোমার কলিজা টুকরা স্ত্রী, তোমার সোনা মানিক, তোমার বেটা বেটি, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুষের বাচ্চারা, এই মুসলমানের বেটারা, ও ভাবিরা, খালারা, ঝড়ের সময় আম চুরি করে আনতে বলছো, স্বামী তাহাজ্জুদ পড়তে গেছে, আপনি ফজরের নামাজ পড়ে ছেলে তুলে দিচ্ছেন, আব্দুর রহিমের কাছে আম পড়েছে, ঝড় হয়েছে, বড় বড় আম, গোটা বাচ্চায় গুড়িয়ে লিয়ে দুপুরে ডাল দিয়ে খাবো, আমি দোজখে যাব, তোর বাপের দোজখে দেবো, আর তোরও ছাড়বো না। বলছে বিরাট ঝড় হচ্ছে, আটল ঝেড়ে লিয়ে যদি সফাচায় বাগদা হয় ঝোল করে খাবো। বাপ বলছে মাছ পড়েছে, বলছে হ্যাঁ, বলছে চেপে রাখ, তাহাজ্জুদ পড়ে আসি। বাগদা চুরি করে খেয়ে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, আটল ঝেড়ে তাহাজ্জুদ পড়ছে। তাহাজ্জুদ পড়তে আসার সময় আব্দুর রাজ্জাকের পুকুর থেকে 1.5 কেজি ওজনের শোল মাছ লাম্বের রাস্তা উঠেছে। রাত তখন 3:35। ও কলিজার টুকরারা, কাকা দেখতে পেয়ে সাঁ করে নাংট হয়ে গেছে। মানে লুঙ্গি খুলে কেন বলেন? সরু ঢালাই রাস্তা তো, আর যদি হাত মারে স্লিপ খাবে। বর্ষাকালে শোল মাছ বিরাট স্লিপ বড়, ওই স্লিপ খেলো যে এত এত দুঃখ পাবে যে আল্লাহ তুমি আমার এত মুখ করলে, আমি জামাটা খুলে যদি চাপা দিই, ওর বাপের ক্ষমতায় নড়া। শ্যাট করে ন্যাংট হয়ে শোল মাছ লুঙ্গি দিয়ে জড়িয়ে ধরে, জামা গায়ে আছে, ততটা অসুবিধা নাই। সোজা বাড়ি গিয়ে বলছে সকিনার মা, শুধু একটা বাইরে বার হ, 1.5 কেজি ওজন। বলছে কার পুকুরির মাছ? বলছে আব্দুর রহমানের। বলছে কেউ জানে না? বলছে না। বলছে চুপ করো, আর ওই শব্দ মুখে চেপে দাও। বলছে হাঁসগুলো সব পুড়িয়ে দিচ্ছি। বলছে কোনো অসুবিধা নেই। ওই মাল নামাজ পড়ে খেয়েছে। আল্লাহর নবী বলেন ওই শরীর জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জাহান্নামে যাবে। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে? ও কলিজার টুকরারা, নবী মানেন, নবী মানেন, নবীর ভালোবাসেন, নবীর পিয়ার করেন, শুধু মুখে বললে হবে না। 3 দিন 4 দিন করে খাওয়া না, তারা নোংরা জিনিস মুখে দেয় না। সপ্তাহের পর সপ্তাহ খাওয়া হয়নি, মাসের পর মাস উনুন জ্বলে না। আর পৃথিবীর 1 নাম্বার বীর, মারিফাতের সবচেয়ে বড় পীর, সেই লোকটাকে পৃথিবীর 1 নাম্বার বীর, মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক, ওই লোক, তার থেকে সারা পৃথিবী ভয় করে, যাকে মারি মেরে ফেলে দেবে। আর সবচেয়ে বড় পীর, মারিফাতের বড় পীর, তার নাম শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলে, এই জোরে বলে। আলী কাররামাল্লাহু ওয়াজহার গায়ে ক্ষমতা ছিল না? ছিল না? হ্যাঁ, এই এর থেকে কি নেবেন? নিয়ে নেন। 3 দিন খাওয়া নাই, চুপ করে বসে আছে। তবু রাস্তায় গিয়ে লরি ছিনতাই করেনি, কোন মোটা লোক ব্যাগ বাজার করলিয়া তো ধরেনি। আচ্ছা ধরুন আপনি 1 বস্তা বাজার করলিয়ে যাচ্ছেন, আমার 2টো বাচ্চা, হাসান একটার নাম হুসাইন, আমার জান্নাতের রানী ফাতিমা, আমি শের খোদা আলী, 3 দিন খাইনি, চুপ করে বসে আছি। কারোর বাজারে ব্যাগ ধরেছিল? এই ব্যাগে দিকে 3 দিন খাইনি বলেছে? কোন দোকানে গিয়েছে যে এত জবের আটানে বিক্রি করছি, এত চালে বিক্রি করছি, আমার চিনিস?
হ্যাঁ বাবু, আপনি তো হযরত আলী নবীর জামাই, পৃথিবীর 1 নাম্বার পালোয়ান, আল্লাহর বাগ। তাহলে এখনো তুই আড়ালে বসে আছিস, এক ভ্যান আড়ালে আমার বাগলে চল। সব দোকানদাররা ছুটতো না, ছুটতো না। আর 3 পয়সার মালিক রাস্তায় লরি ধরছে, গায়ে একটু রক্ত হয়েছে, মোটরসাইকেল চাই দাঁড়া, টাকা বার কর, ন্যাংটো ছুরি মারবো। এই কথা ঠিক হচ্ছে? গুগুড়ে খেয়ে মরে গেলাম, গুগুড়ে খা। এই লোকের মেরে ঠেঙিয়ে কে দিয়ে ওই ওই মাল খাওয়া আর পায়খানা খাওয়া সমান না, আলাদা? ছি 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 ছি। এই জন্য দেখবেন এই সমস্ত ছেলেরা অ্যাক্সিডেন্টে মরে, ডাকাতি করে ধরা পড়ে মরে, কেউ মাথায় মুকুট মেরে মেরে দেয়। কারণ রাগ করবেন না, এই যে মজলুমের বদদোয়া। মেয়েটার বিয়ে দেবে, 2 বছর টেনশনে ঘুম নেই, কোথার থেকে 2 লাখ টাকা নিয়ে আসছে ধার করে, তার হাতে পায়ে ধরে জমি বন্ধক দিয়ে, গাড়ি বিক্রি করে, জলকর বন্ধক দিয়ে, এ খবর পেয়েছে কাকা টাকা নিয়ে আসছে। শোনেন, এইবারে কাকার গিয়ে ধরেছে, কাকা আর লাইন নেই, বলছে আল্লাহ, এ আল্লাহ আমি কি করব? এরা বলছে আর কি করবে, বেশি চেল্লালি থমনা গুঁড়ো করবো, ছুরি মারবো, টাকা দে। টাকা দিয়ে বাড়ি আসলো, বিছনায় শুয়ে, উজু নেই, উজু করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, কাঁদছে আল্লাহ আমার কলিজা ছিঁড়ে দিয়েছে, আমি আপনার তৈরি, আপনার গোলাম, আল্লাহ আমার মেয়ের বিয়ে কি আমি আর দিতে পারবো না, আল্লাহ গো যে আমার টাকা নিয়েছে তার বংশ ধ্বংস করো, ওর অকাল মৃত্যু দিও, ওর যেন রাস্তাঘাটে মৃত্যু হয়। কিছুদিন পরে শোনা গেল লোকে ধরে ঠেঙিয়ে পিষে পিষে মেরেছে, গিরোই গিরোই পিরেক মেরেছে, মাথায় শাবল মেরে মেরে মেরেছে। আল্লাহর কসম মজলুমের বদদোয়া লেগেছে। এই জন্য কোন গরিবের কাঁদাবে না, কোন অসহায় মানুষের চিন্তাই করবেন না। একজন মানুষ গোশত কিনে আনছে 2 কেজি, বুকে কেড়ে নিয়েছে রাস্তায়। হ্যাঁ, ছি 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 ছি, চিন্তাই মানুষ করে বলে ওখানে যায়নি, চিন্তাই হবে, ধরে চড় মারছে সাফারি, এ সাফারি চড় মারছে, ও সাফারি চড় মারছে, এতগুলো মিডিয়া চলছে, আমার ধরেছে ছিনতাইকারীরা, আমার ধরেছে, এই মিডিয়ায় বলছে, এটা ছিল কিনা জানি না। তো আমার ধরতো না, একটা লরিওয়ালার মারছে, কথায় প্রসঙ্গে বলছি, আর তারাই মোবাইলে এখন আছে, শুনছে কাছাকাছির লোক। তো যেটা ঘটেছে সেটাই বলছি, ওর মারছে আর লরিওয়ালা শুধু ওই ও বাবা, ও বাবা, ও বাবা মরে যাবে, তোর দূর পায়ে ধরি মারি, আমার কাছে আর টাকা নেই, ও সাবাট সাবাট করে মারছে 3 জনে। শোনেন, আমি গিয়ে বলছি বাবু মারামারি করছো কেন, গাড়ি সাইড করো, আমি যাব। ছুটে আমার কাছে এসে দেখছে হুজুর গাড়িতে ড্রাইভার আছে আর আমি আছি। তাই কি করছো তোমরা? বলছে আমরা কাজ করছি। কাজ করছো রাস্তার গাড়ি সাইড করে আমরা বেরিয়ে যাই? বলছে একটাও কথা বলবেন না। তো আমি তখন ফোনটা জলসা কমিটির কাছে করছি, জলসায় পৌঁছাতে মোটামুটি এখান থেকে ওই যে মেন রোড এর হাফ রাস্তা, মানে জলসার আওয়াজ চাঁচা করে আমার কানে আসছে, এই একটুখানি। জলসায় ফোন করবো বলে রেডি করেছি, ফোনটা কেড়ে নি। তখন আমার এই গাড়ি নতুন গাড়ি, ফুল নতুন গাড়ি। তো আমি বলি কি হবে, আল্লাহ পাক বলে ফোন ওদের কাছে করতে পারলাম না, এরা লাইন ক্লিয়ার করে ফোনটা কেড়ে নিল, দিয়ে মাল যা লেওয়ার নিল, নিয়ে কেউ ওদের ভিতরে 2 জনে বলছে তো সাইফুল্লাহ হুজুর, এই ছেড়ে দে, তাতা ছেড়ে দে, গন্ডগোল, আর এখানে জলসা ছেড়ে দে। ওরা তখন তাড়াতাড়ি করে লড়ে বললো তুই চলে যা, আর আমার বললো যে আপনি যান। ওখানটায় গিয়ে জলসায় বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে এসে এর কজনা তুলে নিল, সঙ্গে সঙ্গে থানার পুলিশ চারদিকে কাঁড়ি হয়ে গেল। পুলিশগুলো আমার বলছে হুজুর আপনি বলেন কি করব, ঠিক তাই করব। আমি সবার সামনে বললাম আমি আল্লাহর রাস্তায় কজনের ক্ষমা করে দিলাম। মিডিয়া চলছে, এই কাছে বাড়ি। তারপরে সেই ডাকাতগুলো আমার একদিন ডেকে তার বাড়ি নিয়ে গেছে,
বছর পরে লেক খাওয়া দিচ্ছে আর বলছে হুজুর চিনতে পেরেছে, ও পাড়ায় জলসায় গেছি নবীর মেম্বারে বলছে। তা আমি বলছি তুমি কে? বলছে সেই। আল্লাহু আকবার। আমি বলেছি যে আল্লাহর রাস্তায় তোদের ক্ষমা করে দিলাম, যা জেল খাটবি আর কষ্ট হবে, তোর বাল বাচ্চা কাঁদবে, তোর মা কাঁদবে, বাপ কাঁদবে, আমার সহ্য হবে না, তোর ক্ষমা করে দিলাম। তো আগের চেয়ে এখন ছিনতাই বাজ, পকেট মার, চোর কমে গেছে না? যাই অনেক, মানে কি নেই বললে চলে। আগে বিটবল নাম শুনলি ওখানে পাইখানা পাইতো। এই রাস্তাতে সবসময় চলাফেরা করে, আমি জানি না কোথায় রে বিটবল, বলছে কি আছে, বলছে হঠাৎ গাড়ি যাবো দেখছি সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে রাস্তায়, এই দিকে দেখাচ্ছে, ওই দিকে গাড়ি চালিয়ে পড়ে গেছে। কিচ্ছু না, ভয়তে মানুষ এরকম করে। এই জলসা মাহফিল ওয়াজ নসিহত শুনে শুনে 100-র ভিতরে 95% মানুষ সুস্থ হয়ে গেছে। আর সেরকম চোর নেই, ছিনতাই বাজ নেই, উল্টো পাল্টা করা মানুষ নেই। দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলের সুস্থ ভাবে আল্লাহ আমাদের হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবকদের বলছি, জীবনে কোনো মানুষের কাঁদাবে না। একা চলছে রাস্তায়, তার সহযোগিতা করে তার বাড়ি পৌঁছে দেবে, টোটাল বাড়ির লোক দোয়া করবে যে বাবু আমার আব্বা তুমি আমার বাড়ি পৌঁছে দিলে, আমার কাকুর আমার বাড়ি পৌঁছে দিলে, আমার চাচার আমার বাড়ি পৌঁছে দিলে, মৃত্যু পর্যন্ত দোয়া করবে যে আল্লাহ ওর ভালো করো। আর যদি ক্ষতি করেন, একটা কথা শুনে রেখে দেন, মানুষ গরিব হোক আর ধনী হোক, কুকুরের চেয়ে ভালো না খারাপ। জোরে বলেন, গরিব হোক আর ভালো হোক, গরিব হোক আর ধনী হোক, মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ। মানুষ কিন্তু কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। কলিজার টুকরা ভাইয়েরা, বুখারী শরীফের ভিতরে এসেছে, একটা একটা মেয়ে ছেলে একটা কুকুরকে উপকার করেছে, একটা কুত্তার বাচ্চার উপকার করেছে। আল্লাহ কুকুরের উপকার দেখে খুশি হয়ে আল্লাহ তার বেগনা মাসুম বানিয়ে দিয়েছে। মানুষ গরিব হোক আর ধনী হোক, এরা কুকুরের চেয়ে ভালো। এদের যদি খুশি করা যায়, আল্লাহর আরশ খুশি হবে নাকি বলো? এই জন্য সব সময় টার্গেট থাকবে, আমার জিন্দেগিতে আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। এটা মাথায় রাখবেন। না খায় বাড়ি শুয়ে থাকবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 3 দিন খায়নি, কারু ছিনতাই করেনি, কারু চুরি করেনি, পেটের জ্বালায় বসে আছে। তো ফাতেমা বলছে, স্বামী আমার আব্বা এইটা দিয়েছিল, একটু বাজারে গিয়ে বিক্রি করে আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন না। কি করবে, কিছু উপায় নাই, ওই অবস্থায় চলে গেলেন, বিক্রি করলেন 6 টাকায়। ও জ্ঞানী ভাইরা বোঝেন, চোর যারা আছো একটু খেয়াল করে শোনো, চোর কলিজার টুকরারা, ওন্না বিক্রি করে 6 টাকায়। একটা ফকির গিয়ে বলছে, কয়েকদিন খাইনি বাবু, কিছু আছে? আমরা হলো তো ফকির, চর মেরে থাপালি ভেঙে তোর বাপের নাম বলে দেবো। 3 দিন আমার বাচ্চা খাইনি, আমার বিবি খাইনি, আমি খাইনি, পেট টাকা চাইতে। হযরত আলী সঙ্গে সঙ্গে 2 টাকা দিয়েছে। নাই বললে তো মিথ্যাবাদী। অনেক লোকের কাছে টাকা থাকে, মিথ্যা কথা বলে, আমার কাছে টাকা কোথা পাবো, কিন্তু এ পকেটে 1,500, এ পকেটে 1000, ছুটির পকেটে 500, ফের বলছে মৃত্যু টাকা নাই। তুমি যদি বগলের বংশ হও, বলো টাকা আছে আমি দিতে পারবো না, অন্য সময় দেবো বা পরে দেবো, টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ টাকা নেই, বল খোদার কথা, খোদার কথা টাকা বল, মা খাগি দেবি, মা খাগি দেবি, কিছু কি মানুষ নাকি? ভাইরা আমার, শেরে খোদা আলী 2 টাকা বার করে দিলেন। আবার একটা ফকির বলছে, টাকা আছে বাবা। আলী নবীর জামাই, মিথ্যা কথা বলবে না, ফের 2 টাকা দিলেন। আবার একটা ফকির এসে বলছে, হুজুর 3 দিন খাইনি, কিছু আছে? ফের 2 টাকা দিলেন। তাহলে চলে গেছে ক টাকা? 6 টাকা। আছে ক টাকা? 5 টাকা।
কিচ্ছু নেই। এইবারে বাড়ি আসতে পারবে? আমাদের গিন্নিরা হলে ওখানে মেরে কোমর ভেঙে দিত। তুমি এত দানি, তোমার কে দান করতে বলেছে? বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া নাই, তুমি হাঁটতে পারো না, ক্ষুধার যন্ত্রণা। ফকির থেকে দিলে মন মেজাজ খারাপ, বাড়ি যাব না। আর হাসান হুসেন নিশ্চিত হয়ে গেছে আমার আব্বার শিওর আজকে আনবে, চাদর লিখেছে মানে কম বেশি যাই হোক আনবেই আনবে। ফাতেমা খুশি, আনবেই আনবে। কিন্তু আলী সব দান করে দিয়ে দাঁড়িয়ে আছে। একজন উটের মালিক উট বিক্রি করতে যাচ্ছিল, বলছে নবীর জামাই দাঁড়িয়ে আছে, উটগুলো দাঁড় করাও। ও নবীর জামাই আলী, তুমি উট কিনবে? বলছে পয়সা নাই। আমি উট কোথায় কিনবো? বলছে তুমি যদি উট নাও, তুমি ভালো মানুষ, ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা, তোমার উট বাকি দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত দেখে, উট বাকি দিল। বলছে কত? বলছে 6 টাকা। বলছে যাই বাজারে যাই, যদি 8 টাকা 9 টাকা বিক্রি হয় তো 6 টাকা এদের ফিরিয়ে দিলে তবু 3-4 টাকা থাকবে। এখন প্রত্যেকটা মানুষ দেখবেন মাল যখন বাড়ির থেকে বাজারে নিয়ে যায়, ও দাম 14 ডাবল বলে। কাকা গরু কত? গরুর দাম 30,000। বলছে 62,000। এ রেগে গিয়ে বলছে যা বাজার যা, 62 দেবে যা। হযরত আলী উট কিনলো 6 টাকায়, বাজারে নিয়ে প্রথম চড়া দাম বললো। বলছে উট কত? বলছে 60 টাকা। খরিদ্দার আর কিচ্ছু বলেনি, 60 করে 60 টাকা বার করে দিয়েছে। বড় উট, টাকা পেয়ে দৌড় বেড়েছে যে প্রথম 6 টাকা নিয়ে আমি উটওয়ালাদের ফেরত দেই, তারপরে বাকি টাকা নিয়ে বাজার করব। 6 টাকা উটওয়ালারে দিল, আর বাকি টাকা নিয়ে বাজার করেছে। বাজার করে যখন বাড়ি গেল, জান্নাতের রানী বলছে দাঁড়াও, আমার আব্বা যে চাদরটা দিয়েছিল, এই চাদরটা খুব বেশি হলে 5 থেকে 6 টাকা 7 টাকা বিক্রি হবে, এর উপরে তো হবে না। কিন্তু আমি চাদর দিয়েছি 3 দিন পরে, না খাওয়া না দাওয়া, আর মাল আনছো 50-60 টাকার। এ কোথায় কো গন্ডগোল আছে নাকি বলো? এ মাল সঠিক মাল না উল্টো মাল? এত টাকা তো চাদর বিক্রি হবে না। ও ভাবিরা, খালারা, রাত 2টার সময় তোমার স্বামী 3 কেজি বাগদা নিয়ে ঢুকছে, তার বিড়ি খাওয়ার টাকা নাই। তুমি জিজ্ঞেস করলে না মাল কোন জায়গার? তুমি বলছো দাও, আল্লাহ করে ভালো করে। মাস্টার রাখো, ইয়াসিনটা পড়ে নি, ইয়াসিনটা পড়ে নি, হ্যাঁ ইয়াসিনটা পড়ে নি, মাস্টার রাখো। তোমার ইয়াসিন কোন যাবে? বকিলির বংশ, চোরের মাল খাও। ভেটকি মাছ ধরে নিয়ে গেছে রাত 12টার সময় স্বামী, তুমি জিজ্ঞাসা করলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু স্বামী তার স্ত্রীকে বাঁচাবে না, না না, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীরও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বুঝতে পারেন? এই কথা এ জায়গায় রাখলাম, পরে আবার এখানে ঘুরে আসছি। আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর জানের টুকরি, জান্নাতের রানী ফাতিমা নামাজে দাঁড়িয়ে, ও ভাবিরা, বড় আজগার আর কুটুমদার এসেছেন শোনেন, বড় আজগার আর ভাবিরা শোনেন, জনমের মতো শিক্ষা নেন। যদি ওয়াজ শোনার মন মানসিকতা নিয়ে আশেপাশে কেউ বসে থাকেন, একটু খেয়াল করেন ওয়াজ কারে বলে। আল্লাহর নবী মেয়ের বাড়ি আসলেন, দরজায় ঘা দিলেন, মা ফাতিমা জোহরাকে ডাকলেন, মা। নামাজ পড়ছিলেন ফাতেমা, বসে পড়লেন। এইবারে খাতুনে জান্নাত সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে জড়িয়ে বলছে, আব্বা যান, ফিরে যান, ফিরে যান, ফিরে যান।
বলছে কেন মা? আজকে আমি একটু কথা বলবো বলে আসলাম। জান্নাতে রানী খাতুনে জান্নাত ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা আমি যে পোশাকে আছি গো এই পোশাকে আপনার সামনে যেতে পারবো না। ও কলিজার টুকরারা, আমি যদি এই পোশাকে আপনার সামনে যাই তাহলে আপনি আমার স্বামীর উপরে রাগ করবেন। আর আপনি তো বলেছেন ফাতিমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়, ব্যথা না পায়। যদি কষ্ট পায়, যদি ব্যথা পায়, একটা কথা শুনে রেখে দাও, ওই হালাতে তুমি যদি মারা যাও আমি তোমার জানাজায় যাব না। আব্বা জান গো, স্বামীর সম্মান, স্বামীর ইজ্জতকে হেফাজত করার দায়িত্ব তার স্ত্রীর। দুটো একটা জাতির কলঙ্ক নারী। স্বামী হয়তো রাগ ভরে একটা মেরেছে, কপাল ফুলে উঠেছে, বাপের কাছে ফোন করে বলছে হ্যালো তাড়াতাড়ি এসো, বড় ভান্ডে মেজ ভান্ডে গেলাম, বড় বোনার দিয়ে এসো। মুস্তান বলছে কেন? বলছে আপনার এসো। এসে বলছে দেখো আমার কি মারা মেরেছে এই জানোয়ার, এই পশু। বাপের ক্ষমতা আছে, ভাইদের ক্ষমতা আছে, স্বামী জানোয়ার করে পশু করে বাপ বেটারে বললো কুচে দাও, বড় জামার বললো থেঁতে দাও। হায় রে মুসলমান, এই জাতির কলঙ্ক নারী। স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান হেফাজত করার দায়িত্ব হলো স্ত্রীর। খাতুনে জান্নাত বেরিয়ে কষ্ট পেলে আল্লাহর নবী আলীর উপরে রাগ করবে? ও কলিজার টুকরা ভাবিরা, এখনো পর্যন্ত দুটো একটা নারী আছে, স্বামী যদি আজ্ঞা মারে, হঠাৎ করে আব্বা এক জায়গায় যাচ্ছিল, বড় ভাই এক জায়গায় যাচ্ছিল, বাড়ির ভিতরে ঢুকে দেখছে কপাল ফুলে গেছে। বলছে মা কি হয়েছে মা? এই হলো ভালো বংশের মেয়ে, জান্নাতি মেয়ে। বলছে আব্বা এই কলে স্লিপ খেয়ে পড়ে গিয়ে কপালটা ফুলে গেছে। জানে আমি যার জান বলি, যার জীবন বলি, যার কলিজার টুকরা বলি, আল্লাহ তার বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আমার পোশাককে কষ্ট দেব, শাস্তি দেব, আমি তা পারবো না। বলছে আব্বা কলে ঠোকর লেগেছে, কলের ডাংটা ঠিক এসে কপালে লেগেছে। স্বামী চোখের পানি জারি হয়ে যায়, আল্লাহ আমার কি স্ত্রী, আমার সম্মান রক্ষা করেছে, আমি মারার পরে আমার বলছে যে কলের ডাং লেগেছে। কলিজার টুকরা ভাইয়েরা, আব্বা বলল মা ঔষধ লাগা, ডাক্তার বাড়ি যাস, কপালে রক্ত জমে গেছে। আব্বা চলে যাবার পরে স্বামী স্ত্রী ধরে বলছে বিবি সত্যি তুই আমার কলিজার টুকরা, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, রাতটা ফুলসজ্জা রাতের মতো কাটবে। আর যদি বলতা আব্বা এই বিয়াদব আমার মেরেছে, ওই রাতে কেমন কাটবে? কিন্নি পাশে শুয়ে থাকবে, কিন্তু গায়ে হাত দিলে ফের ঘুষি মারবে, হাতরা তোর বাপের দামার বিদ্যুৎ করি হাতরা, তোর বড়বার কাছে ফোন করিস ফের ইট মারবো, মেরে আমি জেলে যাবো। কথা ঠিক না ভুল? এই ওয়াজগুলো শুনে শিক্ষা লাও। এই জাহান্নামী নারী, আল্লাহর নবী বলেন যদি কোন নারীর তার স্বামী বিছানাতে ডাকে রে, বিছানায় ডাকে, কোনো কারণ দেখাতে পারবে না যে আমার মোবাইল এখন ছবি দেখছি, আমি হাসির গুঁড়ো দিচ্ছি, আমি কাঁদা সেলাই করছি। আল্লাহ রাসূল বলেন যদি স্বামী ডাকার পরে অজুহাত দেখায়, এখন না একটু পরে, আধা ঘন্টা পরে, 15 মিনিট পরে স্বামী যদি রেগে যায়, আল্লাহ রাসূল বলেন ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা অভিশাপ দেয়, ওই নারীর উপরে বদদোয়া করে, ওই নারীর ধ্বংস হওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেয়। আর ওই নারী যদি মারা যায়, স্বামী যদি রেগে থাকে, ওই স্বামী সেই নারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ফাতেমা তোমার কোন ব্যাপারে
আমার স্বামী আলী যেন রাগ করে না, আমি যেন কোনোদিন না শুনি স্বামী তোমার উপরে রেগে আছে। কারণ স্বামী যদি রেগে থাকে সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিতে থাকে। অনেক নারী আছে না নাই, স্বামী বলছে এদিকে আয়, বলছে এখন যাবো না, আরে তরকারি তাড়াতাড়ি আয়, বলছে এখন হবে না। এরকম আছে না? ফালতু বলছে কথা বলে। স্বামী মাটি কেটে বলছে একটু পানি দে, বলছে দাঁড়াও গুঁড়ো গুলছি দেখা পাও না, তোমার চোখে কি হয়? তোমার গুঁড়ো, স্বামীর থেকে গুঁড়োর মহব্বত বেশি নাকি? এই স্বামী আগে না গুঁড়ো আগে? এই চাওয়ালা একটু চা গেলে জানা টাকা দিচ্ছে ছুটি। এই স্বামী আগে না গুঁড়ো আগে? বলে স্বামী আগে। ভাত রান্না করছো, তরকারি রান্না করছো, উঠোন ঝাড় দিচ্ছ, সবজি কুটছো, স্বামী কোন প্রয়োজনে ডেকেছে ওইভাবে ফেলে রেখে আচার খেয়ে স্বামীর কথা শুনতে হবে। ও কলিজার টুকরারা, স্বামীরা তো পাওয়ার। আল্লাহ রসুল বলেছে পৃথিবীর জমিনে কোন কারুর সেজদা দেওয়ার যদি অর্ডার থাকতো, আমি আল্লাহর নবী অর্ডার দিয়ে দিতাম পৃথিবীর প্রত্যেকটা নারী তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ। ওই আসছে, যাও তুই যাও, এই আসছে যাও বিক্রি করে যাও, এই আসছে একবার কলেমা পড়েন লা ইলাহা। জোরে কলমা পড়েন, গোনা হবে না। কলমা জোরে পড়েন, গোনা নেই। লা ইলাহা। খাও, যত খাবেন ভালো, যত খাবেন ভালো, খাও খাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলতে পারেন না? লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওইটা কি মায়েদের শোনানো হচ্ছে? এমনি কাজ হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে জায়গা সংক্ষেপ আর মায়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে। আমার মায়েরা, আপনাদের কিন্তু প্রথম থেকেই বলে আসছি, আপনারা একটু শোনেন। জীবনের যত কায়দা জানেন, ভালোবাসার কায়দা, প্রেমের কায়দা, সব কায়দা স্বামীর কাছে দেখাতে হবে। কার কাছে? স্বামী যদি বলে বগল কাটা ব্লাউজ গায়ে দাও, আমি জান ভরে দেখবো। মাথায় শ্যাম্পু করো, ঠোঁটে লিপস্টিক দাও, মুখে মলম মাখো। আল্লাহ নবী বলেন স্বামীর খুশি করার জন্য যদি আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, ও জিকির করা সওয়াব ওর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জাতির কলঙ্ক নারী সাজে অন্য জায়গায়, অন্য পুরুষে দেখানোর জন্য। স্বামীর কাছে শাড়ি পরে শুয়ে আছে বিছনায়, মাথায় তেল নাই, শ্যাম্পু নাই, গায়ে সব গন্ধ, মানে শাড়িতে নোংরা ফোংরা লেগে আছে, ওই অবস্থায় শুয়েছে। আর বেড়াতে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, সরবাড়িয়ায় যাচ্ছে, কোঁচা দিয়ে শাড়ি, মাথায় শ্যাম্পু, এখানে ক্লিপ, যেন বাঘ বেরিয়েছে, শুধু লোকে দেখাবো বলে এইভাবে পোশাক পরেছে। আল্লাহ নবী বলেন যত কায়দা জানো তোমার স্বামীর কাছে দেখাও, কারণ স্বামী আর স্ত্রীকে আল্লাহ উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন। মায়েরা কায়দা দেখাবে কার কাছে? স্বামীর কাছে কায়দা দেখাবে। ও ভাবিরা, যদি কেউ শুনে
দেখেন, শোনেন, যত রকমের ভালোবাসা আছে, যত রকমের মেকআপ আছে, যত রকমের চুল বাঁধা কাটিং আছে, সব কাটিং করে স্বামীর কাছে কাটিং দেখাবে, স্বামীর কাছে কায়দা দেখাবে। স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামী খুশি থাকাকালীন আল্লাহ রাসূল জানান, কোন নারী যদি স্বামীর খুশি করে মারা যায়, ওই নারী ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত ছাড়া কিছু নাই। জোরে বলুন। এজন্য হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাবার পরে আপনি কি আমার ভুলে যাবেন? আপনি বলেন আমার জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, খাদিজা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল মা খাদিজার পরে যতগুলো বিয়ে করেছিলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার কথা বলতে পারেন না। খাদিজার প্রেম ছিল আলাদা, খাদিজার ভালোবাসা ছিল আলাদা। আমাদের মতো ভৌরুমবাজি নারী খাদিজা ছিলেন না। খাদিজা রাসূলকে এত ভালোবাসা বেসেছিলেন, আল্লাহ ফানা হয়ে গিয়েছিল। ভালোবাসা দেখে, প্রেম দেখে, ইত্তেবা অনুসরণ দেখে আল্লাহ পাক ফানা হয়ে গিয়ে আল্লাহ বলে, জিবরিল, খাদিজা আমার দোস্তকে এত ভালোবাসি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোন নারী, পৃথিবীর জমিনে কোন নারীকে আমার আল্লাহ সালাম পাঠায় না রে। আমার আল্লাহ সালাম দিয়েছেন খাদিজার উপরে খুশি হয়ে, আমার আল্লাহ পাক হযরতে মা খাদিজাকে সালাম পাঠিয়েছে। ও ভাবিরা, খালারা, স্বামী যতক্ষণ না খানা খায় তুমি খানা খেও না। স্বামী যতক্ষণ না বিছনায় আসে তুমি শয়ন করো না। স্বামী যতক্ষণ না বাড়ি আসে তুমি ঘুমাবে না। ওই সংসারে মহাব্বতে আমার আল্লাহ ভরিয়ে দেবে। স্বামী যখন 12:30টার সময় বাড়ি আসলো, আপনি বলেন, স্বামিনী, আপনার জন্য আমি ঘুমাতে পারিনি, আপনার জন্য খেতে পারি না, এখনো বসে আছি, আমার সোনা কখন আসবে, আমার জান কখন আসবে। দুই স্বামী স্ত্রী খানা খাওয়ার পরে রাত ভালো কাটবে না খারাপ কাটবে? আই জোরে বলে, যদি বলে হাত খুলে খা, এত রাত্রি কোথায় ছিলিস? যেখানে গেছিস সেখানে যা। মান সম্মান খেয়ে ওই অবস্থায় দুটো ভাত খেয়ে মনটা খুব খারাপ। আল্লাহ, মেয়ে ছেলে এরকম কথা বলে আমার, যেখানে গেছিলি সেখানে যা, ভাত খুলে খা। চোচা মেরে খাটে উঠে পাঁচ মরা দিয়ে একদিকে মুখ শুয়ে। মেয়ে ছেলে এইদিক ঘরে ওইদিকের মুখে রেখে একটু কথার হেরফের যদি খাওয়ার পরও, শোয়ার পরও যদি বলতো খাইনি আর ঘুমাইনি, 4টে যদি খেত, স্বামী খুশিতে বাগে বাগ হয়ে যেত। আমার এত ভালোবাসে, আমার জন্য খাইনি, এত ভালোবাসে, আমার জন্য শোয়নি। স্বামী শোয়ার আগে বলতো, তুই আমার জীবন, আমার উড়োতে মাথা দেশো, তোর মুখটা একটুখানি দেখি, সত্যি তুই আমার স্ত্রী, আল্লাহ তোর জান্নাত দেবে, তোর জন্য দোয়া করি। আমি কত ভয় ভয় করে আসছিলাম, রাত 12:30 বেজে গেছে, কোথায় কোন তাল কি বলে না বলে, তবে কথা দিলাম কাল থেকে আর রাত করবো না, 8টার আগে চলে আসো। এই নির্লজ্জ মুক্ত নারীর জন্য আজকের বংশ আমি বিয়াতি হয়ে গেছে। অন্য জায়গায় অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, ঘর বাড়ি ফেলে চলে গেছে। তাই দুটাটা মেয়ে বলে, আমার স্বামী আর 4 বছর আসে না। তুই কি জানতো স্বামী আমার আসবে না 4 বছর? একদিন ভালোবাসা দেবো, 1 বছর মনে ভুলতে পারবে না। কি গো, এমনি ফোনে সোনা মধু বলে, তাই তো নিজের বর কথা ভুলে গেছে, তার জন্য পাগলা হয়ে যায়। মধু বলে কদু বলে, তাহলে মধু কদু যত কায়দা আছে দেখাবো কার কাছে? স্বামীর কাছে। স্বামী যদি বলে মাথায় শ্যাম্পুতে চুল ছেড়ে দাও, সাংরির মতো চুল ছেড়ে দাও, আমার দিকে তাকাও, তাকালে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। স্বামী স্ত্রী মাথায় হাত বুলাবে, হাতে যত চুল পড়বে অত নেকি স্ত্রীর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন।
আরো জোরে বলে। ভাইরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, কখনো 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 আল্লাহ রাসূল আমার বিছনা থেকে উঠে যেতেন। খাদিজা দুনিয়া আছে? কথা বলে। প্রথম বলেছি মা খাদিজার ইন্তেকালের পরে বাকি বিয়েগুলো সব রাসূল করেছিলেন। খাদিজা যতদিন বেঁচে ছিলেন একটা বিয়ে করেন নাই। কিন্তু মা আয়েশা বলেন, আমি টুকটুকে আয়েশাতুল হুমায়রা, রাসূলুল্লাহ বলতেন আমার টুকটুকে বিবি আয়েশা, আয়েশাতুল হুমায়রা। তাহলে আমি টুকটুকে আর সুন্দরী লাল টুকটুকে আয়েশা। আমি বিছনা থেকে রাতের বেলা হাত পাল্লা ছড়িয়ে দেখতাম নবী নাই, নবী নাই। আমি রাতের বেলা বিছনা থেকে উঠে গুড় গুড় করে যেতাম, দেখি কোন বুবুর বাড়ি গেছে কি আমার, আমি ছোট মানুষ, আমার ফেলে রেখে অন্য কোন বুবুর বাড়ি গেল নাকি। হঠাৎ করে আওয়াজ হচ্ছে মদিনার মসজিদে নববীর ভিতরে, ওগো আমার আল্লাহ, খাদিজা খাদিজা। খাদিজার কথা মনে উঠলে আমি বিছনায় থাকতে পারি না। খাদিজা শুধু আমার কাছে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার জানের জান ফাতেমাকে রেখে, আপনাকে ফেলে রেখে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আমি শুনি, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? ওগো আমার আল্লাহ, রাতের বেলা যখন আমার বিছনায় খাদিজার কথা মনে হয়, আমি বিছনা ছেড়ে চলে আসি মদিনার মসজিদে। মা খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর নবী চোখের পানি জারি হয়ে যায়, শুধু কাঁদে। আমি খাদিজা, আমি আয়েশা দেখতে পাই। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর চিনবে না, সেদিনে আমি যেন আমার খাদিজাকে চিনতে পারি, সেদিনে আমার খাদিজার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন গো আমার আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা 40 বছরের মেয়েকে বিয়ে করেছেন, বয়স্ক মেয়ে, বুড়ি মেয়ে। আমি টুকটুকে আয়েশা, আমার বিছনা ছেড়ে আপনি চলে আসেন, এসে মসজিদে বসে মক্কায় শুয়ে আছে বড় বুবু খাদিজা, আর আপনি মদিনায় বসে অমন করে কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি যত সুন্দরী হও, খাদিজার ভালোবাসার কথা, খাদিজার প্রেমের কথা, মহব্বতের কথা আমি নবী ভুলতে পারি না। তাই গভীর রাতে যখন আমার খাদিজার কথা মনে ওঠে, তুমি যত সুন্দরী নারী হও না কেন, আমি তোমার বিছনায় শুতে পারি না, মদিনার মসজিদে গিয়ে খাদিজার জন্য কাঁদি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলা যায় নাকি নারে তাকবীর? আরো জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর নীতি আদর্শের কথা লক্ষ্য করুন। আমি বলেছি ওয়াজ সোজা যাবে, জান্নাতি বিশ্ব সুন্দরী মা হাওয়া থেকে ওয়াজ আসছে। আপনারা যে বক্তা ওয়াজ করতে উঠবে লক্ষ্য করবেন, ওয়াজ সোজা যাচ্ছে না, শুধু বেঁকছে। কথা বুঝতে পারো? এইগুলো খেয়াল করবেন যে ওয়াজ সোজা আছে না বেঁকে আছে। কি বল বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো? চিল্লে একটু তাকবীর দেন তো, নারে তাকবীরটা সবাই বলেন, নারে তাকবীর। আচ্ছা, আপনারা যে ছড়িয়ে ছিটে ফাঁকা ফাঁকা হয়ে আছেন, আমি একটু জান ভরে সালাম পড়বো, আপনার সরিয়ে আসবেন, আমি জান ভরে দোয়া করব, বিদায় নেবো। আমার টাইম তো 8টা পর্যন্ত, জান উজাড় করে দোয়া করব, আপনি একটু দাঁড়িয়ে সালাম পড়ে নেবো। ইয়া নবী সালাম,
এই সুযোগে একটু জমে যান, আমার কলিজার টুকরা কাছে আসেন। মোহাব্বতের কথা শুনতে গেলে কাছে আসলে ভালো লাগে, কাছে আসলে মোহাব্বত পয়দা হয়। ওই নবীদের সরদার আর সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে এ নামিয়া উম্মতকে এ দুনিয়া আয়ে রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারা নবী জান বলে বলেন সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম নবী নবী আমরা সবাই বলি রহিলাম এ বড় আজগার রাত এ জলসায়ে এ দাঁড়িয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা নবী সালাম ইয়া রাসূল সালাম ও নবী তুমি যে দ্বাদশ রবিউল আউয়ালে আব্দুল্লাহর জীর্ণ ও কুঠিরে আমেনা মায়ের উদরে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম তুল্লাহ আলাইকা। সবাই জমে জমে বসেন, জান ভরে আপনাদের জন্য দোয়া করব, জান উজাড় করে দোয়া করব। বলেন লা ইলাহা জোরে লা ইলাহা, খুব ভালো লাগছে, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কারা জলসা শুরু হয়েছে, কবে করেছে না করেছে আমি জানি না, তবে আমি যেখান থেকে আসছি বহুত দিন থেকে জলসা করি, আমার তো মনে হয় এবছরের সবচেয়ে মাইক ভালো। যদি বলে যে এই মাইকলা গত বছরে ছিল, তার বছরে বড় বছর ছিল, দেখেন সব মাঠে সব খেলোয়াড় সমান খেলা ফটাতে পারে না। এই মাইকলা আসে, কিন্তু সব সময় সব কায়দা খেটে না। আজকের হয়তো মেশিন বাঁধা ভালো হয়েছে, বা হরেন বাঁধা ভালো হয়েছে, বা কোনো একটা কিছু হয়েছে, এত সুন্দর লাগছে। এখান থেকে আপনারা শিক্ষা নেন, আমি মাইক ছাড়া কত দূরে মুখ দিয়ে আসি বলেন তো। কিন্তু অনেক মাইক্রোফোনাররা কি, মাইক মেশিনওয়ালারা কি বলে, আপনি অত দূরতে বলতেন কেন, একেবারে বাঁধ ভেঙে বাবা। পুজোয় মাইক দেয় কীর্তনওয়ালারা, সেই সালে মাইক বেঁধে নিচে কথা বলে, গেরা বললো ঘুমুতে পার না। তুই কি লিয়েছে এখানে, 30,000 টাকা ভাড়া নিবে, এ পাশে একটু মুখ নিলি, এরম এরম করছো কেন, এতে হচ্ছে কি করে, এ পাশে একটু মুখ নিলি তুমি এরম এরম করে নড়ো কেন, এতে নড়ছি না নড়ি না। এই জন্য যে মাইকলা এরম বলবে হুজুরদের, আপনারা উঠে বলবেন যে কানে ডালি মারবো, ডালি বেঁকে দেবো, আমাদের বড় আজগারা সব। আর এই মাইকলা ডেকলে দাও, আসলে ওদের মাইকে ফোন 300 টাকা দাম, এখানে মুখ দিয়ে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই 150-200 টাকা দিয়ে মাইক্রোফোন কিনে বাচ্চারা গজল বলে থাকেননি, মুখে ঢেকে বলি ইগো মতো শব্দ কিনে আওয়াজ হয়, এই এইটুকুনি একটু মাইক্রোফোন বাচ্চারা গজল টজল বলার জন্য ফকির ভিক্ষারে টেনে থাকেনি, মুখি তো বলে। তাই এখানে এত টাকা বাজেট, ঐতিহাসিক একটা জলসা, এখান থেকে বলবো যেরাম হবে, এখান থেকে বলবো সেরাম হবে, এখান থেকে বলবো সেরাম হবে, আওয়াজ একরকম হচ্ছে না, হয় না। যে মাইকলা, তোর বয়স তুই 7 বছর মাইকির বয়স, আর আমি ওয়াজ করছি 27 বছর, তুই আমার বলছি ভালো করে কথা বলো। এই মাইকে আমার মুখ আছে, এই মাইকে মুখ আছে, মাইকে মন তো বাড়ে, আমি তো কথা বলছি এইদিকে, হচ্ছে না হয় না, আরে কথা বলে না তো, আপনারা বুঝছেন তো। এই জন্য আমরা যখন মাইকে বলি, অনেক সাধারণ লোক জ্ঞান নেই, অজ্ঞ, বলে হুজুরটা মাইক নিয়ে কুটকুট করে, বারে কথা বলো কেন হুজুর, মাইকে মনে মুখ দিয়ে বলতে পারো না, এই মাইকে মনে বলছি না বারে বলছি, আর কথা বলেন না, বারে বলছি তো, একরকম আওয়াজ হচ্ছে তো। এই মাইক যতদিন থাকবে বেঁচে থাকবে এই মাইকলা, ততদিন এই মাইক নেবে। ও মাঝে মাঝে ফটাতে পার না, বললি রেগে যায় মেশিনের। এই জন্য নাইজেরিয়ান প্লেয়ার 7 লাখ টাকা ফার্স্ট প্রাইজ তুলেছে, সর্বেরিয়া প্রথম প্রাইজ 2 লাখ, তার দেবো 1.5 লাখ বলে নিয়েছি, প্রথম বাজি হেরে গেছে। হয় না, আসলে সব জায়গায় সবার ফোটে না, আল্লাহ আমাদের কবুল করেন, সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই প্রসঙ্গে একটা দাওয়াত দিচ্ছি, 1 পৌষ মাদ্রাসার জলসা, আর এই মিডিয়া কোটা যদি না যায়, এটা তো অবস্থা খারাপ করে দেবো আমি, এরা প্রত্যেক বছর যায়, বুঝলেন। কবে জলসা বাপ, 1 পৌষ দিনের বেলা, আল্লাহ রাস্তে বলছি একবার যাবেন। আমি কিন্তু ওই টাকা পয়সা কোনো জলসায় চেয়েছি কি, আপনাদের মতো জান্নাতি মুমিন বান্দারা অনেক টাকা দেয়, তাতে প্রতিষ্ঠান চলে, আমি চাইনি যে মাইকে বলছি মাদ্রাসার কথা, টাকা চাইবো না, মাদ্রাসায় যাবেন, গিয়ে একটু দুটো খাওয়া দাওয়া করে দোয়া করে চলে আসবেন, দোয়াটা সবচেয়ে বড়, না টাকা বড়। সবাই যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমি একটা দাবি করব আপনাদের কাছে, এই যে প্রতিষ্ঠানটা 70-80 জন বাচ্চা পড়াশোনা করে, সময় আমার হয়ে গেছে, খোদা বক্স ভাই কি বলবে না বলবে, ও আমার উপর রেগে যাবে, ফের দাউদ দেবে, আমি অত পরোয়া করিনি। ও গত বছর আসেনি, তার পরের বছর আসেনি, কোনো ব্যাপার না। তো খোদা বাক্সর জন্য আমি কালেকশন করিনি, গ্রামবাসীর জন্য কালেকশন করিনি, আমি কালেকশন করছি আল্লাহর নবীর ঘরের জন্য। কার ঘর এটা, এই জোরে বলেন। আমি 5 মিনিট কালেকশন বা 10 মিনিট যদি একটু টাচ দেই, আপনারা রাগ করবেন না। আমি একটা লোকের কাছে 5,000 টাকার দাবি করছি। কি জন্য দেবে, আল্লাহ রাসূলের ঘরে 70-80 জন বাচ্চা পড়ে, একজন মোমেন যদি আমার কাছে বলে, আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করব,
50 না 1 লাখ না, আল্লাহর কসম সাদগায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। পয়লা পৌষ দিনের বেলা মাদ্রাসার জলসা সকাল 8টা থেকে সন্ধ্যা 3টা পর্যন্ত হয়। সবাইকে দাওয়াত দিলাম, অনুগ্রহ করে যাবেন। আল্লাহ যতটুকু আমার মানে ক্ষমতা দিয়েছে, যতটুকু আমি জোগাড় করব, বরকতাংশ একটু তাবারক খেয়ে চলে আসবেন। আল্লাহ পাক কবুল করেন। একজনের কাছে আমার দাবি 5,000 টাকা। দেখো আমার ভাই গরিব মানুষ, ইস 5,000 টাকা দেবে, এই 5 মিনিটে যদি কিছু হয় মাদ্রাসার উপকার হবে, এই জন্য বলছি। কি নাম ভাইজান? ইস দেখো একটু তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানান, আর মৃত্যুর আগে রাসূলের রওজা দেখান। বলেন আমিন, বলেন আমিন। আমি বললাম আমি একটু অসুস্থ আছি, তো আমি কালেকশন হয়তো করব না, তো আপনাদের অনেকগুলো মানুষ দেখে আমি একটু বললাম আমার ভাইজানের জোড়া একজন হবে, 50 না 40 না, আমরা চলে যাব। 200 বিঘা জমি দুনিয়ায় থাকবে, একটা নেকি কবরে যাবে না, যাবে না, যাবে না। 200 দোকান থাকবে, একটা নেকি যাবে না, এটাই নাজাতের ওসিলা হবে। আর একজন বলবেন 5,000। আছেন কোন ব্যবসায়ী ভাই, জলকরের মালিক? 5,000 টাকা, 5,000 টাকা রাসূলুল্লাহর ঘরের জন্য, জলসার জন্য চাইনি। আর আমার এই বিশেষ করে আমার খোদাবক্স ভাই একটা কথা বললো, আমার খুব ভালো লাগলো, জানটা ঠান্ডা হলো, যে হুজুর আমরা এই জলসা চালিয়ে চালিয়ে যা টাকা পয়সা হয়, আমরা প্রত্যেক বছর মাদ্রাসার জন্য জমি জায়গা কিনি। এবছর সম্ভবত একটা জমি কেনা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ কমিটি সে কমিটি না, এরা আরো গাঁটতে দিয়ে এই মাদ্রাসা এত সুন্দর করে খাড়া করে তুলেছে। আপনাদের বাচ্চারা 70-80 জন বাচ্চারা পড়ে। আমার আজিজুল ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করব, বেচারা গরিব মানুষ, আল্লাহ আস্তে আস্তে করে অনেক বড় করে দিচ্ছে, আরো বড় হবে, আল্লাহ তার মদিনা দেখাবে, আল্লাহ তার বাচ্চা কাচ্চা আলেমে হাক্কানি বানান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন মোমেন জান্নাতি সৈনিক একটু হাত তুলে বলতে পারবেন যে আজিজুল ভাই দিয়েছে, আমি 5,000 টাকা দেব, আমি আল্লাহর নবীর জন্য পাগল, আমি 5,000 টাকা দেব। আর একজন মোমেন হাত তুলবেন, তাহলে দুজনকে নিয়ে হাত তুলে দোয়া চাই। আপনার আব্বা কবরে গেছি, আপনার কলিজার টুকরা মা কবরে গেছি, দাদু কবরে গেছি, তারা চাতো করে নাই তাকিয়ে আছে। ও কলিজার টুকরা মোমেনেরা, একজন একটু হাত তুলে দেখান 5,000। জান্নাতি কোন বন্ধু নাই, রাসূলুল্লাহ বলেন আসকিউ হাবিবুল্লাহ, যদি দেয় ওই ব্যক্তি আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। একটা নিয়ত করুন যে আমি 5,000 টাকা দেব হুজুর, শুধু আমি আল্লাহর সঙ্গে দোস্ত করতে চাই, দোস্ত হতে চাই। রাসূলুল্লাহর হাদিস, এই নিয়ত কি কেউ করবেন? এই নিয়ত করবেন? একজন 5,000 হাত 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 উঠবে না? আল্লাহ পাকের বদলায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ পাক কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তত বালা দূর হবে। আর একটা 5,000 হবে। আর একটা আল্লাহর কোন কোরআন বিশ্বাসী বান্দা আছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজুল ভাইয়ের আব্বা মা সব হায়াতে আছে তো? মা নেই, একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা আজিজুল, বেচারা গরিব মানুষ, ব্যবসা করে খায়। আল্লাহ জনম দুঃখী মাকে বিদায় দিয়েছে, আল্লাহ গর্ভধারিণী মা দুনিয়ার জমিনে নাই। আজিজুল আজিজুল বলে আর ডাকে না। এমন বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়,
এমন বেটা রে, এমন বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ মায়ের জন্য বেটা তাকাই জারিয়া করেছে, যেটা কিয়ামত পর্যন্ত নেকি যাওয়া বন্ধ হবে না। আল্লাহ যোগ্য বেটা দান কবুল করুন। জনম দুঃখী মায়ের কবরে নূর দিন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করুন। এমন বেটা কটা মা রেখে যাবে, এমন বেটা কটা মা রেখে যাবে। দয়াময় আল্লামা রাজিজুল ভাইয়ের আম্মি জানের কবর জান্নাতুল ফিরদাউসে দরজা খুলে দিন। ভাই আজিজুলের মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। খুব জোরে বলেন নারে তাকবীর। আর একটা 5000 টাকা দেওয়ার মতো কি নাই? মরে গেলে জীবনে টাকা চাইবে না, মরে গেলে জীবনে টাকা দিতে পারবেন না। আল্লাহ পাক মুসিবত থেকে বাঁচাবে, কঠিন কঠিন রোগ থেকে বাঁচাবে। আর একজন কি 5000 টাকা বলতে পারবে? আছে কোন আব্বা মাহারা সন্তান? 5 থেকে 7 মিনিট 8 মিনিট কালেকশন করবো বলিস। এই দেখো ওই বাবুর নাম কি? আব্দুল মজিদ। দেখো জান্নাতি যুবক গুলো চিনে নাও। বকলির বংশ আলাদা, দানি বংশ আলাদা। বকলির বংশ আলাদা, দানি বংশ আলাদা। আল্লাহ আমার ভাই মুজিব, মুজিদ বাবু আল্লাহ দিয়েছেন 5000। আল্লাহ তার হায়াতে বরকত দেবেন, জোরে বলুন আমিন। একটু আমিন বলেন আমিন। আল্লাহ তার কিসমতে বরকত দেবেন, বলেন আমিন। মুজিদ বাবুর মাই মুরব্বি জান্নাতি, বলুন আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলা যায় না নারে তাকবীরটা? নারে তাকবীর। আর একটা হবে বাবা, ধনী এলাকা আমি জানি, কিন্তু শয়তান ওই বললাম প্রথম কি বললাম, ও ধোকা দেয়। পায় কুটি জড়িয়ে শুধু ছুটছে বস্তালে। বস্তা যদি নিতে চাস কুটি জোড়া, শুধু বলছে আমি নি, আমার ঠিকানা দোজক। টাকা মাথা করে বলছে কি আছে, কাঁদছি কেন? বলছে আমি জাহান্নামী। বলছে কেন? বলছে এই কুটি। বলছে কুটি কি আছে? বলছে 3-4 ঘন্টা কুটি জড়িয়ে গিয়ে যার বাড়ি যাচ্ছি, বলছে আমার না কুটি যতক্ষণ না দিতে পারবো আমার ঠিকানা জাহান্নাম। বলছে তুই কুটি রাখ, টাকার বস্তাটা লাই পাইখানা করে আসলে। এই হলো আল্লাহর ওলি, আমার সোনার চাঁদ। শয়তান ধোকা দিয়ে মাদ্রাসায় দান করতে দেবে না, বিশ্বাস করুন। আর একজন আছেন 5000, আর একজন জান্নাতি মানুষ আছেন 5000। 5000 5000 এর ভিতরে অনেক ধনী লোক আছে, কিন্তু মন টানে না। যে মাদ্রাসায় দান করলে যদি ফেসে যায়, এটা যদি নবীর ঘর না হয়, আল্লাহ যদি নেকি না দেয়। হযরত আলী ক টাকা দান করেছিল? চলে বলে 6 টাকা। পেস কটা? 60 টাকা। এটা কোরআন শরীফ, সাহাবারা মানতেন যে মিস না। আর একটা হবে বাপ, আর একটা হবে না। 2500 একজন বলবেন বাপ, 2500 আব্বা মায়ের জন্য। 2500 টাকা একজন হাত তুলবেন। এতগুলো মোমেন্ট তো একটু হাত তুলে দোয়া করব। আমার ভাই দেবে 2500 টাকা। কি নাম কি নাম কি নাম? বারিক গাজী। দাতায় দান করে, বগলের কপালে আগুন লাগে, দাতায় দান করে, বগলের লুঙ্গি ছেড়ে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর চিল্লে বলেন নারে তাকবীর। আল্লাহ গো, বারিক গাজী রাসূলের সৈনিক, তার প্রমাণ দেখিয়ে গেছে। আমি নবীর পাগল, আমার নবীর ঘরের জন্য 2500 টাকা নাম্বার 1। 2 নম্বরে কে দেবে 2500 টাকা? আব্বা নাই, মা নাই দুনিয়ায়। বিভিন্ন বিপদ আপদে দিন কাটে, জল করে মাছ হয় না, সংসারে উন্নতি হয় না। আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করো দেখো কাজ হয় কিনা। আর একজন আছেন 2500 টাকা, 2500 টাকা। আমার মোহর ভাই
আল্লাহ মোসা করলি এসো, আল্লাহ সভাপতি সাহেব, আল্লাহ হায়াত দিক। ইস দেখেন বলছে হুজুর আমার আব্বার আর মায়ের জন্য একটু দোয়া করুন, একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সভাপতি মোহর ভাই আল্লাহ গো বলছে হুজুর আমার আব্বা নাই মা নাই, এ দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি আব্বা বলতে পারি না, আমি মা বলতে পারি না। হুজুর এতগুলো মানুষ নিয়ে একটু দোয়া চান, আল্লাহ আমার মোহর ভাইয়ের আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ গো সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকার মায়ে কবর সঙ্গে ভরে দিন। আমার মোহর ভাইয়ের কলিজায় ধৈর্য দিন, সবর দিন। আমিন 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 আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন নারী তাকবীরটা, একটু চিল্লে বলেন নারী তাকবীর। আর একজন বলবেন 2500 আছেন কোন সোনামানিক যে হুজুর আমার আব্বা মারা গেছে, এত লোক নিয়ে দোয়া করাতে পারিনি, আপনি একটু হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করুন। কেউ মায়ের জন্য 2500 টাকা দিলাম, কিংবা আমার ব্যবসার জন্য, কিংবা রাস্তাঘাটে গাড়ি চালাই, গাড়ি চলে, কোথায় কোন সুবিধা অসুবিধা, আমি আল্লাহকে খুশি করার জন্য 2500 টাকা দিলাম। আর একজন হাত তুলবেন বাপ, হাত তুলে 2500 টাকা মরে যাবেন আল্লাহর কসম। কোরআন শরীফ পরিষ্কার করে দিয়েছে, কখন কোথায় মৌত আসবে পৃথিবীর কেউ জানে না, আর কোন জায়গায় লেখা নেই, শুধু লেখা আছে মরে যাবে, এতটুকু লেখা আছে মরে যাবে। আজকের জীবনের শেষ রাত হতে পারে। 2500 টাকা আর একজন বলবেন, মরে গেলে ন্যাংটো করবে, শার্ট খুলে নেবে, জামা খুলে নেবে, জাইয়া খুলে নেবে, কোমরের ডোর কেটে নেবে, লে বলবে সাদা কাপড় পরা করে শুয়ে দে, জমি জায়গা সব রাখ, আংটি ভাঙটি চর্ম সব রাখ, ন্যাংটো করে গায়ে গরম পানি ঢেলে দে, ধুয়ে দে, ঢুকে দে মাটির ভিতরে, কোদালের উল্টো পিঠ দিয়ে হেঁটে দে। যদি নিঃশ্বাস ফেলে আবার সেদিন করে ওই কবরের উপর ঝুড়ো মাটির উপর পানি দে, ভালো করে জমে যাক, কেন দম না ফেলতে পারে। এই কবরে পানি দেয় না, দেয় না, হ্যাঁ মাটি ভুসে থাকে তো, যাতে করে জমে যায়, ফাঁকা থাকলে ওই যে ফেরেশতারা জেগে দিল যে দমলায় পানি দে, ধর 12টা বেজিয়ে দে। কোন ছেলে মেয়ে কেউ কবরে যায়, কিন্তু এই দান যাবে আল্লাহর কসম, এই দান কবরে যাবে, বিশ্বাস করুন। সেদিন আফসোস করবেন যে আল্লাহ 5 বিঘা জমি দিয়ে আসলে খুব ভালো হতো। আর একজন দেবেন 2500 টাকা, আছে কোনো বাবু? হুজুর 2500 টাকা আমি রাসূলুল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম, 2500। আর একটা মানুষ বলবেন একটু তাকবীর দেই তার নাম ধরে, আল্লাহ তার জল করে মাছে ভরে দিক, আল্লাহ তার রুজিতে বরকত দিক, আল্লাহ তার ছেলে মেয়ের হায়াত দারাজ করুক, আল্লাহ তার বাড়ির রোগ ব্যাধি দূর করুক। আর একজন 2500 বলবে, হাত উঠবে 2500 হাত একজন তুলবেন, তাকবীর দেন, শয়তান পালাক, আর মুখে জুতোর বাড়ি বাড়ি পালাক, তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলতে পারেন নারে তাকবীরটা। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। 10টা টিকিট দেবো, চলে যাবো। কটা টিকিট? 10টা টিকিট। আল্লাহ দুনিয়া দিয়েছিলেন 10টা টিকিট, আমি 10টা টিকিট 10 জনের কাছে নেবো, লে বেরিয়ে পড়বো। আশারায়ে মুবাশশারা কটা টিকিট? কটা বলেন? আশারায়ে মুবাশশারা জোরে চিল্লে বলেন। 10টা। এই 10টা জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন। যদি নসিব ভালো থাকে এই 10 জন মিলে হাত তুলবেন, একটা করে 1000 টাকা, সময় 1 বছর। একজন বলবেন যে আমি ওই 10 জনের সঙ্গে জান্নাতে যাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খোদা আলী, জিন্নুরাইন, ওমরে ফারুক, আছেন একজন 1000, টিকিট নাম্বার 1। আল্লাহু আকবার। কি নাম? ইস পাগল, হ্যাঁ আল্লাহ। দেখো অ্যাক্সিডেন্ট করে শুয়ে আছে, দাতায় দান করে, বহিলে লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিলে কপালে আগুন লাগে। আল্লাহ গো আমার আসাদ ভাইয়ের শেফা দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 3000 টাকা বলো মারহাবা। আমার আজিজুল ভাই
পাগল হয়ে গেছে নবী প্রেমে, ফের দিল 1000, ফের 1000 লেখো। আল্লাহ যার দান কবুল করে এরকম করে। এটি তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন কে আছে 1000, 1000 টাকা আছে দেবে না, সেই 1 টাকা দেবে না, কারণ শয়তান ওর বুঝিয়েছে তুই তো আমার লোক, আল্লাহর কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা। গৌসেল বাবু বলছে আমি দেব। বাবাজির আব্বা মা মনে হচ্ছে নাই, আছে আব্বা নাই মা নাই, বুড়ো বয়সে তাদের কথা বলে না। 3 হলো 3, 4 নম্বরে একজন 1000 টাকা বলবেন। 10 জনের কাছে দাবি করেছি, হাত তুলে দোয়া করে বিদায় লব। 4 নম্বরে আমার এই বাপজি দেবে। দেখেন জ্ঞানী মানুষ যারা বোঝে তারা শুধু ইশারায় বাপজি দেবে 1000। কি নাম? কি নাম বলো? ডুগরি পাড়ায় বাড়ি, ওলিউর রহমান। তাকবীর দেন, নারে তাকবীর। একজন ভাইজান হাত তুলেছে, সেনা সেনা লাগছে, আমি দূর থেকে ঠিক বুঝতে পারছি না। কি দাও না কথা বকশ ভাই, এই যে মোটা বডি, 3টে লোক এক জায়গায় হয়ে রয়েছে। সৌরভ মোল্লা, আল্লামা সৌরভ মোল্লা হাজী সাহেব, তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের আল্লাহ সৌরভ মোল্লা সাহেব বলেন জিন্দাবাদ, আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লামা সৌরভ মোল্লা সাহেবের মাই মুরবি জান্নাতি, বলেন আমিন। দাতাগণ বলো জিন্দাবাদ, একটু জোরে জিন্দাবাদ, ফির বল জিন্দাবাদ, ফির। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল্লাহু আকবার, ফিরি, নারে তাকবীর। আরে আল্লাহু আকবার, ফিরি, নারে তাকবীর, নারে তাকবীর। 5 নম্বরে কে আছে 1000? দাতায় দান করে, বগিলে কপাল আগুন লাগে। 1000 টাকা কিচ্ছু না, শয়তান দান করতে দেবে না। শয়তান বলছে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, আমি সত্য। ভালো আছে আল্লামা বাবাজি জালাল আখন্দি সব জায়গায় দান করেন, 1000 টাকা দিলেন। আল্লাহ তার হায়াতে বরকত দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে আমিন বলেন, আমিন বলেন। এত হিংসা নিয়ে গ্রামে ঘোরেন কেন? এত হিংসা কেন মনে? যদি আমি আমিন বলি তো অন্য লোকের যদি কবুল হয়ে যায় তাতে আমি হিংসা করব কেন? আমিন তো ফ্রি, আমিন বললে কি 2-10 টাকা খরচা হয়? তাহলে আমিনটা বললে তার দোয়া যদি আপনার মতো মোমেনের দোয়া কবুল হয়, আল্লাহ খুশি হবে। আমার বাবাজি জালালের মাইমুরবি জান্নাতি বলেন আমিন। ওই তো কি সুন্দর হলো। আবার আবু জাফর 2000, এটা বিরাট দানি জায়গা আমি জানি। আবার আবু জাফর 2000, জায়গায় যাইতে জায়গা না, আজগারা মানে একটা আলাদা, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ, ভাই দিয়েছেন 2000, আরেক ভাই দিয়েছেন 3000, আরেক ভাই দিয়েছে 1000, আব্দুল মান্নান 1000। কি হচ্ছে এইবার দেখেন, রহমতের বর্ষা শুরু হয়ে গেছে। আপনারা তাকবীর দেন, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। যত জোরে তাকবীর দেবেন তত জোরে দান হবে। আবার সুন্নত বাবু 1000, একটু জোরে তাকবীর। এর নাম লেখো, সুন্নত বাবু 1000, নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু জোরে বলেন আল কোরআনের আলো। এইবারে আজগারার মানুষ উঠেছে, দেখি মাদ্রাসা হয় কিনা, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো পুরি গেল তো খান পাচ্ছাই দে। এই সোনার যুবকেরা, তোমরা কি একটা করে 1000 টাকা বলতে পারো না? বাসন্তী হাইওয়েতে আমার আল্লাহ পাক নিজে চোখে দেখলাম, এই হাইওয়েতে আল্লাহ পাক চেয়েছে তাই তারা ডাকের সাড়া দিয়েছে। 3 থেকে 4 জন যুবক কঠিন কঠিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাইকে কয়েক সপ্তাহের ভিতরে। কার খুলি নেই, কার খুলি ঘি নেই, কার হাঁটু মালা নেই। ও যুবক রে, যদি বাঁচতে চাও একটা 1000 টাকা দান করো। আল্লাহর নবী বলেছে পালা দানে দূর হয়ে যায়, আর সাদাকাতু তারাদুল বালা। যারা জন আছো দান করো। সেই হাত তুলেছে সোনার মানিক, এই খোদাবা সবাই দেখো, সেই যে সেই যে এই মাঝখানে যাও না,
মাঝখানে একজন যাও বাপ। জুলমাত, জুলমাত, জুলমাত বাবু যেরাম শ্বশুর সাইরাম জামাই, আল্লাহ শ্বশুর দান করেছে। জুলমাত বাবু নাড়াবুনিয়ায় বাড়ি, নাড়াবুনিয়ার লোক বিরাট দান করে আমি জানি, সাংঘাতিক লোক নাড়াবুনিয়ার লোক। ওর ধারে বাড়ে আশপাশে কোনো গ্রাম ঘেঁচতে পারবে না। যে বলবে ঘেঁচবো তার আর একবার জন্ম নিতে হবে। যদি বলেন কেন এত বড় কথা বলছেন, মিডিয়া চলছে এই জন্য বলছি। নাড়াবুনিয়ায় ইউনূস সাহেবের মাদ্রাসায় শুধু চাঁদা তোলার কথা বলেছি। ইউনূস সাহেব হুজুর ছিলেন, যদি বিঘে খানিক বা কাটা দশেক জমি হয়, মুফতি ইউনূস সাহেব, আমি জমি চাঁদা তোলা শুরু করে একসঙ্গে 8 বিঘা জমি তুলেছি। 8 বিঘা। এই মিডিয়া চলছে, দুনিয়া ছুটবে ইউনূস সাহেব মানে এখানটায় রাখে না। তারপরের বছর 2 বিঘা হয়ে গেছে 10 বিঘা। পারগায় একসঙ্গে 8-10টা করে গরু। এ বলছে আমি একটা গরু, বলছে আমি একটা গরু, বলছে আমি একটা গরু, বলছে আমি একটা গরু। খবর নেন বারগায়, ইরাকের কথা বলিনি। এই জন্য বলি আজগারা ছেলেরা রেডি হও, শাঁ শাঁ করে দান করো বিদ্যুৎ গতিতে, অবস্থা খারাপ হয়ে যেতে পারে। মাহবুর সে কত 1000। তুমি এইগুলো পরে ফোন করবে। নারী তাকবীর। মাহবুর বাবু বলেন জিন্দাবাদ। আরে 1000 টাকা বলো মারহাবা। আবার রুস্তম বললাম 2000 টাকা। তারা একটু নরম টাইপের লোক তো বিধান করলে মহিলা ছাড়ুক, মহিলা ছাড়ুক। নারী তাকবীর যারা বলেন না, নারী তাকবীর। কিছু লোক কলজের জং ছেড়ে যাও বলে আল্লাহু আকবার বলে না। জান যদি 2-10 বার আল্লাহু আকবার বলে আমার টাকা দিতে হবে। কেন নবী বলেছে যাদের কলজের জং পড়ে গেছে ওরা যত আল্লাহ আল্লাহ করবে তত জং ছাড়িবে। এই জন্য কিছু লোক টাকা দেবো না বলে চুপ করে বসে থাকে, তকবীর দেবো না, দান করতে হবে। আল্লাহ বলি জং ছাড়ে, টাকা না দান জংটা ছাড়ান, পরে খাওয়া দাও। আবু সালে মোল্লা, বাবা না আব্বা, আব্বার নাম আবু তাহের। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার আবু সালে বাবু সোনার চাঁদ। হ্যালো, পরে করেন পরে। তাকবীর দেন না, নারী তাকবীরটা। আমার সম্মানু আবু সালে বলেন জিন্দাবাদ। আর জোরে বলেন জিন্দাবাদ। তার মাইমুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আর একটা আছে মোটর বাইক চালায়, নবীর ঘরে দেবো, আল্লাহ বালা থেকে বাঁচাবে, রাসূলের হাদিস আছে। 1000 টাকা বাবু দেবে, সোনার মানিক। আল্লাহ সোনার মানিক দেখো জওয়ানেরা কি আরে দান করছে। আমার হাজী সাহেবের ছেলে ছোট আজগারায় বাড়ি, মনিরুল বাবু বলছে আমি 1000 টাকা দেব আমার নবীর জন্য। এরকম সারা রাত চাঁদা তুললে সারা রাত দেবে। এর নাম বড় আজগারা। চাঁদা তুললে আর রেহাই নাই। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা হবে বাপ, মোটরসাইকেল চালানোর লোক নেই আর 1000 টাকা করে দেবে। কত টাকা তেল পুড়ে যায় তার ঠিক নেই। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাবে 1000 টাকা। আর কোন যুবক বন্ধু আসো, আসো তাড়াতাড়ি বলো, আসো যুবক, যুবক আসো। এই কচি হাত লাবা, হাত লাবা। ফট করে নাম লিখলো বুঝতো ঠেলা, তার মাথা খারাপ হয়ে যাবে, ছুটে পাগলা হয়ে যাবে। সাজেদ বাবু 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা সাজেদ বাবু দিয়েছে, আপনাদের ভিতরে আর একজন দেবেন, সবগুলো মিলিয়ে একজন। বলেন তো একজন। এই বাবু দেবে, সোনার মানে হালিম বাবু, হালিম বাবু, ছোট আজগারা, সব তো ছোট আজগারের লোক দান করছে। এটা কোনো হিংসা নি মনে, এগুলো অরিজিনাল লোক, অরিজিনাল লোক। আগঞ্জি পাড়ার লোক করছে, ডুগরি পাড়ার লোক করছে, ছোট আজগারের লোক করছে, কিন্তু বড় আজগারা শব্দটা কম হচ্ছে, তো কম হচ্ছে। তো বিদ্যান নারী তাকবীর। আচ্ছা বড় আজগারের একটা লোক বলবে যে আমি বড় আজগারের লোক হুজুর,
আছে কুতুব গাইন কোথা বাড়ি আই বড় আজগারা নারাই তাকবীর নারাই তাকবীর কি নাম কুতুব বাবু আল্লাহ সাই বাবু আসছে দাও কথা কোনটা আল্লাহ কবুল করুন মনের বাসনা খানায় কাবা না দেখায়া আল্লাহ মউত দিও না জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাকবীর দ্বারা একবার নারী তাকবীর আরো চিল্লে বলেন নারী তাকবীর বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম আল্লাহুম্মা জোরে বলতে পারেন না সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আচ্ছা আল্লাহু আকবার হবে না আকবার হবে তিন ভাগ লোক আকবার বলে এই অন্যায় কাজটা করবেন না আকবার মানুষের নাম আছে না নাই এই আপনারা আকবার কোন লোকের নাম আছে শুনেছেন কি কেউ আছে না তাহলে আকবার যদি গ্রামের লোকের নাম থাকে সে আজানে আসবে কেন আজান তোর বাপের আজান আকবরের নাম বলবো কেন মসজিদে কি বলবেন মনে থাকবে কি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবী এক হয়ে যাবে না কিচ্ছু বলেন শুধু আওয়াজ করেছে আমি কিচ্ছু বলেছি আল্লাহ আর গ্রামের লোক খেয়ালও করে না যে কাকা বলছে কি জানে মসজিদে এরকম আওয়াজ হয় তাই তাহলে আজান সহি করতে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সহি আজান দেবেন আর ওই ভোরের বেলাকা আজানটা ও কে কোথায় কি বলে না বলে আমার দেখার দরকার নেই যাদের জ্ঞানগম্যী ভালো আছে এরা বলবে যে আজান দেয় ঠাট্টা বিদ্রুপ করার জন্য না আজান দেয় মানুষের ভুলটা সংশোধন করার এই সরল সোজা লোক বলছে আমি 200 টাকা দিছি আমার আব্বা মার জন্য দোয়া করবে দেখো নরম লোক আল্লাহ তোমার আব্বা মার ভালো করবে তাহলে কি হবে আমার মুখের দিকে তাকাবেন কি রকম কেন তাকাবেন ওই যে না মুখ যদি বন্ধ না করেন আজান ভুল হবে ভুল হবে ভুল হবে না এই না হবে কি হবে নাও মুয়াজ্জিন মুখ বন্ধ করবেন নাতে আসসালাতু খায়রুল মিনারে নায়ো এই মুখ বন্ধ হয়েছে নায়ো শিখে
লিখেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুখ বন্ধ। নাওম, মুখ ফাঁকা আছে না বন্ধ হয়ে গেছে? নাউম, না তো মুখ না বন্ধ করে না। তুমি কার কি দিচ্ছ না? এই জন্য আজান দিতে গেলে সহিভাবে দিলে আল্লাহর আরশ খুশি হবে। কাজ করতে গেলে, কাজ ভালো করলে মালিক যেরকম খুশি হয়। নামাজ পড়া বান্দার কাজ, আল্লাহর কসম আল্লাহর কাজ না। আল্লাহ কাজে ডাকে বান্দার কাজ করার জন্য। আর বান্দা যখন কাজ করবে মালিকের, বান্দার কাজ যত ভালো হবে মালিক তত বান্দার উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা হাইয়া আলাস সালাহ, ছোট হা, হাইয়া আলাস সালাহ, বুঝতে হবে এই ছোট হা। আর না তো হাইয়া আলাস সালাহ, মানে তো বোঝে না কোনটা বড় আর কোনটা ছোট। কি বলবে হাইয়ালা ফালা, মানে ওইটা ছোট বলতে এইটা বড় বলতে না, এইটা ছোট। হাইয়া আলাস সালাহ, তারা মাদ্রাসা পড়েছেন, আলেম ওলামা আছেন, বল ফালা। হাইয়া আলাল ফালাহ, বড় হা। ফালাহ, বড় হা। না তো কত কমাতে স্যালো তো কত কমাতে স্যালো, হাইয়ালা ফেলো তো হাইয়ালা ফেলো। লোক যারা একটু বোঝে বলছে কাকা কি বলছে রে, স্যালো আর ফেলো কি রে? মাতলি পিটতে আসছে, তুমি রাজ করছো মুয়াজ্জিনের না, কাকা ভুল বলছে, তুমি কি বোঝো? 37 বছর তকবীর মানে তুমি দুটো পায়ে ধরে বলছি সবাই সেরে নেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহিভাবে অরাত্তিল কোরআন তারতিলা। আর একটা আমল বলে দিয়ে যাই, আয়াতুল কুরসি বোঝেন? এই বোঝেন আয়াতুল কুরসি বোঝেন? ওই যে আমরা বলি আয়াতুল কুরসি পড়ছি, ওইটা ওই নামাজের ভিতরে যদি আয়াতুল কুরসি নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে বুকে ফুঁক দেবেন, মৃত্যুর জ্বালা যন্ত্রণা আল্লাহ পাক দূর করে দিয়ে মালাকুল মউত বলেছেন, সন্তান যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ওইভাবে জান কবজা করব। প্রত্যেকে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়ে বুকে ফুঁক দেবেন। সবাই ফুঁক দেবে ইনশাআল্লাহ।